হ্যালো স্যার। হ্যালো ভাই, কে বলছেন? হ্যালো স্যার, আমি ফজল আলী বলছিলাম। জি জি জি, বলে ফেলুন ভাইয়া। স্যার, আমি তো কালকে ক্লাসটা জয়েন করতে পারি নাই। আমি তো এসের জন্য অ্যাসাইনমেন্টটাও জমা দিতে পারবো না। সেই জন্য আমি যদি নেক্সট ক্লাস দিই তাহলে হবে? হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা কালকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু দিতে হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা কালকে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। স্যার, কোথায় দিব এটা? অ্যাসাইনমেন্ট আপনি মেইল করে দিয়ে দিবেন। মেইল, আমি একটা ইমেল দিয়ে দেবো, ক্লাস শেষে একটা ইমেল দিয়ে দেবো। সবাই এখন থেকে মানে অ্যাসাইনমেন্টটা ওইভাবে আর না দিয়ে আমরা ইমেইলে দিয়ে দেবো। হ্যাঁ, ফেসবুকে হয়তো সব আচ্ছা হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, ওই যে এখনো অনেকেই হলো ওই যে আন্ডার ইভ্যালুয়েশনের প্রবলেমে আছে, এরা সবাই গ্রুপে মেসেজ করতেছে, এদের কি সমাধানের কথা বলবো ভাইয়া? ওনাদেরকে বলুন যে কাইন্ডলি কাস্টমার সাপোর্টে ফোন দিয়ে তাদের তাদের যে অর্ডার নাম্বারটা আছে ওইটা ওইটা দেওয়ার জন্য। হ্যালো ভাই। হ্যাঁ ভাই। ভাই আমি যে আপনি যে গত লেসনে যেগুলো দেখাইছিলেন আর কি, জি জি মানে জি। আমি ওগুলো নিয়ে ট্রাই করছিলাম কিন্তু একটা ওয়েবসাইটও হইলো না। একটা ওয়েবসাইটে হয় নাই, দুঃখের বিষয়। জি না। খুবই দুঃখের বিষয় ভাই, একটা ওয়েবসাইটে হয় নাই। ভাই আমি ভাই একটু অ্যাডভান্স লেভেলের হ্যাকিং শিখান। ভাই প্রথম দিন কি অ্যাডভান্স লেভেল দেখিয়ে দিব? আজকে 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 হ্যাঁ যদি ভাই, হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, কালকে একটা পাকিস্তানি সাইট হ্যাক করছি, তো ওইটার মধ্যে ইন্ডিয়ান মানে জাতীয় সঙ্গীত লেখা উঠছে যে ফিল দ্য পাওয়ার অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত বাজে। হ্যাঁ, কেউ হ্যাক করে ধরাই দিছে, কি আর করবেন। হ্যাঁ, দিদার সৈকত ভাই হাত তুলছেন, বলেন ভাইয়া। ভাই ওই ফেসবুকে দেখলাম ওই শাহরুল জান্না ভাই সম্ভবত দিচ্ছে যে জিপ ফাইলে দিতে হবে। আমি তো ভাই রার ফাইলে দিছি, তো এটা কি আচ্ছা, মানে? আচ্ছা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন থেকে মানে রার করে জিপ করে আপনারা মেইল করে দিয়ে দিবেন। মেইলটা দিয়ে দেবো, ক্লাস শেষে মেইলটা দিয়ে দেবো, আপনারা ওই মেইল অ্যাড্রেসে সবাই এটা পাঠিয়ে দিবেন। আচ্ছা ভাই। তানভীর হোসেন ভাই হাত তুলছেন, কাইন্ডলি আপনার তানভীর হোসেন ভাইকে সুযোগ দিই। ভাই ভাই এখানে হাত তোলার ব্যাপারটা কিছু বুঝছি না, হাত তুলতে হয় কোথা থেকে, ওটাই তো অপশন পাচ্ছি না। তানভীর হোসেন ভাই যেহেতু হাত তুলছেন, ওনার কাছ থেকে শুনে নেই, তারপরে আপনাকে হাত তোলা অপশনটা দেখাচ্ছি। জি ভাই, তানভীর হোসেন বলতেছি যে আমি 15টা সাইট হ্যাক করছি। 15টা আমি 15টা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। 10টার কথা বলছি না, আমি 15টা দিয়েছি। ভাইয়া দুঃখের বিষয় একটাই, যে হলো ইন্ডিয়ান পাকিস্তানের ওই হ্যাকার যে ইন্ডিয়ার ওই মানে ইন্ডিয়ার যে পাকিস্তানের ওয়েবসাইট হ্যাক করছে, যে হলো ভিডিওটা অ্যাড করছে, সে এনাদার কোনো অপশন রাখে নাই। আমরা তো পরবর্তীতে ঢুকে বাংলাদেশি আপনার বাংলাদেশের গানটা জাতীয় সঙ্গীত ডাউনলোড করছি, বাট ওখানে আপলোডও দিছি, কিন্তু ইয়ে করতে পারি নাই, মানে সেভ করতে পারি নাই ওই হ্যাঁ হ্যাঁ, অপশনটাই। সে আসলে ওইগুলো লিমিটেড পারমিশন দিয়ে দিচ্ছে। মনে করেন যে হয়তো অ্যাডমিনিস্ট্রেটর, আপনি তো অ্যাডমিনে ঢুকলেন, কিন্তু হয়তো সে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট বা মনে করেন যে সে হয়তো আপলোডের অপশনটাই অফ করে রেখেছে, যাতে কেউ আপলোড না করতে পারে। আমরা ভবিষ্যতে ওইখানে ওইখানে ওয়ার্ডপ্রেস আমরা ভবিষ্যতে কিছুদিন পরে শেল আপলোড করবো এখানে। হ্যাঁ, আমরা কিছুদিন পরে এখানে শেল আপলোড করবো, দেন শেল আপলোড করে আমরা সবকিছু করবো। ওকে, এখন আপাতত আমরা মানে হ্যাঁ। হ্যালো ভাই, আমি কি করতে পারি? আমি মানে অনেকগুলো ওয়েবসাইট চেক করছি, একটাও পয়েন্ট নাই। আমি ভিপিএন চেঞ্জ করেও চেক করছি, ইন্ডিয়ার ভিপিএন দিয়েও করছি, প্লাস আপনার পাকিস্তানের ভিপিএন দিয়েও করছি। ওকে ফাইন, একটাও পয়েন্ট নাই। আপনি কি মানে সেম ভাবে কি ডট সার্চ দিয়েছিলেন? আমি কি বলবো, মানে আপনাদের ব্যাচের অনেকেই তো মানে আপনাদের সাথে অনেকেই 10টা 15টা করেছে। এই যে তানভীর হোসেন ভাই বললেন। হ্যাঁ ভাই, আমি সেম ভাবেই করছি, কিন্তু ওনারা যে লিংক দিতেছে, আবার মানে যেই সাইটের লিংক দিতেছে সেই সাইট থেকে আমি ঢুকতেছি, কিন্তু সেই সাইট থেকে আমি আবার হ্যাক করতে পারতেছি, কিন্তু ওইখান থেকে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ওই ইনডেক্সে গেলে অনেকগুলো ফোল্ডার দেখায় না আমরা যখন সাইটে ইন করি, তো তারপরে কি করব নাকি ওইটাই আমরা পেয়ে গেছি? আমি বুঝতেছিলাম না, ওই জায়গায় এসে আমি থেমে গেছি। আচ্ছা ঠিক আছে, আমাদের কাজ ছিল গত ক্লাসের কাজ ছিল শুধুমাত্র আমরা ওয়েবসাইট গুলো মানে বেসিক এসকিউএল ইনজেকশন কাজ করে কিনা। তো মানে বিষয়টা আমরা বুঝতে পারছি তো, টোটালি বুঝতে পারছি তো বেসিক এসকিউএল ইনজেকশনটা কি আসলে। ভাই সবথেকে ভালো ভিপিএন কোনটা হবে? সবথেকে ভালো ভিপিএন ভিপিএন তো অনেকগুলো আছে ভাই, আসলে এভাবে বলা যায় না। তবে আপনি সবচেয়ে বেস্ট হবে আপনি পেইড ভিপিএন কিনে ফেলেন। হ্যাঁ, ফ্রি ক্র্যাক ওইগুলো পেইড ভিপিএন এক্সপ্রেস ভিপিএন হলো সবচেয়ে ভালো, আমি ইউজ করি। এটা করতে পারেন $13 পার মান্থ। হ্যাঁ, এক্সপ্রেস ইউজ করতে পারেন, গোস্ট ইউজ করতে পারেন, আপনার আরো অনেক। আপনি এটা কোথায় পাবো? আপনি কোন ওয়েবসাইটে সার্চ দিলেই পাবেন, গুগলে সার্চ দিলেই পাবেন। আচ্ছা, এটা গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমরা সবাই চপ যাই, আমরা নেক্সট টপিকে যাই। 34 জনের মতো জয়েন করে ফেলছেন। ওকে ফাইন। তো বিষয়টা হলো বেসিক এসকিউএল ইনজেকশনটা কি বুঝতে পারছেন কিভাবে কাজ করে? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, সবাই কি বুঝতে পারছি আমরা?
জি ভাই বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। স্যার এটা কি আগের ক্লাসে ছিল? সরি কি বলেন বুঝি নাই ভাই। স্যার এটা কি আগের ক্লাসের টিউটোরিয়ালটা ছিল এটা? কোনটার কথা বলছেন ভাই? বেসিক এসকিউএল। হ্যাঁ জি স্যার। বেসিক এসকিউএল ছিল আমাদের গত টপিক ছিল বেসিক এসকিউএল। হ্যাঁ জি স্যার। হ্যাঁ তো আচ্ছা আচ্ছা, আপনি কি গত ক্লাসে কি জয়েন করেন নাই নাকি ভাইয়া? না না গত ক্লাসটা মিস করছি। ও ওকে ফাইন। তো মানে জয়েন করেছিলাম কিন্তু স্যার কিছুক্ষণ পরে এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ইতে দিয়ে দিয়েছি, দেখবেন একটু মানে আমাদের ওয়েবসাইটে শিক্ষণের ওয়েবসাইটে অফিসিয়াল সাইটে আমরা দিয়ে দিয়েছি। তো আপনি করে নেবেন একটু কাইন্ডলি। গত ক্লাসটা পেয়ে যাবো ওখানে? হ্যাঁ 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 এখন সব রিসোর্স মানে আমি আপলোড দিয়ে দিচ্ছি প্লে স্টোর গুগল ড্রাইভে আপলোড দিয়ে ওইটা লিংকটা শেয়ার করে দিয়েছি। তো আপনারা কাইন্ডলি ভাই শুনতেছেন? পাবো তাই তো? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই আমি কালকে 14টা ওয়েবসাইট হ্যাক করছি, যে যখন যে একটু পরে পরে দিলেই হয়ে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ বেসিক স্কিল যাদেরই দুর্বলতা আছে, যাদের সাইটে দুর্বলতা আছে, তারা যারাই সরাই নাই দুর্বলতা রিকভার করে নাই, তাদের এখানে কাজটা করবে, বুঝতে পারছেন? আর যারা কাজ করে ফেলবে, আমরা তো আসলে মানে সাইবার সিকিউরিটি নিয়ে এত বেশি অ্যাওয়ার না। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। অ্যাসাইনমেন্টটা মানে জমা দেওয়ার টাইম কতক্ষণ? ধরেন আমি মাত্র জমা দিলাম, এখানে বসার সময় জমা দিয়ে দেন বসলাম, মানে এটা টাইম কতক্ষণ বাকি? অ্যাসাইনমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ মানে নেক্সট ক্লাস হওয়ার আগে। আচ্ছা ভাই আমি তো ওইটা একটা টেক্সট ফাইল করছি, ওইটার ভিতরে সব লিংকগুলো অ্যাড করছি, করে ওইটা আপনার রার ফাইল করে মেইল করে দিয়েছি, হবে তো নাকি অন্য কোনো ওয়েতে করতে হবে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এইভাবে দিলেই হবে, কিন্তু মেইলে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আমরা মানে ক্লাস শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ আর তো কারো কোনো আমরা ক্লাস শুরু করে দেই। না ভাই কোশ্চেন নেই, ক্লাস শুরু করে দেই। তো আজকে আমরা একটা টুলস নিয়ে ডিসকাস করব। টুলসটার নামটা আমি দিয়ে দিচ্ছি এখানে। হাফেজ দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। একটা টুলসটা নিয়ে ডিসকাস করব আমরা। এই টুলসটা কিভাবে কাজ করে তার আগে আমি আপনাদেরকে জুম চ্যাট বক্সে নাকি কোথায় লিংকটা দেব, আপনারা সবাই এই অ্যাপসটা ডাউনলোড করে ফেলেন, সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলেন। হ্যাঁ জুম চ্যাট বক্সে দেন, কিংবা হলো আমাদের মেসেঞ্জার যে গ্রুপটা ওই মেসেঞ্জার গ্রুপে দেন। আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড না ভাই, সরি ভাই। ওই যে আপনার গ্রুপের মধ্যে যে মেসেঞ্জার গ্রুপ হয়েছে না, চ্যাট গ্রুপ। ভাই জুমে দিয়ে দেন, জুমে দিয়ে দেন ভাই। জুমে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ জুমে দিলে ভালো হয়। মেসেঞ্জারে এই মুহূর্তে লাইভ ক্লাসে প্যারা দিচ্ছে খুব বারবার। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটা সেকেন্ড, তাহলে আমি একটু এটা জুমে দিয়ে দিন। জুমে দিচ্ছি, সমস্যা নেই। জুমে দিচ্ছি লিংকটা, আপনারা এটা ডাউনলোড করে ফেলেন কাইন্ডলি। ভাইয়া? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি ভাইয়া, আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটা সেকেন্ড। গেট শেয়ারেবল লিংক, শেয়ারিং অন, ফাইন্ড কপি। আমি জুমে বাইরে কি উইন্ডোজ ডাউনলোড করব আমরা? হ্যাঁ উইন্ডোজে হবে। আমরা আপাতত যা করব সবই উইন্ডোজে করব, কিছুদিন পর আমরা লিনাক্সে সুইচ করব। এখন আমরা উইন্ডোজে কাজ করব। এই যে সবাই কি পেয়েছেন লিংকটা? কি পেয়েছেন সবাই? হ্যাঁ 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 জি পেয়েছি। সবাই আমরা ডাউনলোড করে ফেলি। খুবই লাইট ওয়েট, খুব বেশি না, সাইজ বেশি না, খুবই লাইট ওয়েট। ইউরোর দেখাচ্ছে। হ্যাঁ এরর দেখাচ্ছে। এরর দেখাচ্ছে। হ্যাঁ এটা ভুল নেই, ভুল এরকম কিছু একটা এসেছে। ভাই এটা সম্ভবত আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আপনার ইমেল থেকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি আসলে ই দিয়েছি। ভাই এটা এরর আসছে স্যার। ভাই এটা পারমিশন অ্যাকসেপ্ট করতে হবে আপনার মেল থেকে। আমি পারমিশন দিয়ে দিয়েছি ভাই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমি আরেকবার এই করছি, লিংকটা আরেকবার দিচ্ছি, শেয়ারিং অন। ভাই মিডিয়া ফায়ারে আপলোড দিয়ে লিংক দেন, তাহলে হয়তো সহজে হবে। হ্যাঁ মিডিয়া মানে ড্রাইভ থেকে মিডিয়া ফায়ারে সহজে অ্যাক্সেস করা যায়, ড্রাইভে তো ওই যে অ্যাক্সেস দেওয়া লাগে পরে আবার। আচ্ছা আমি কি ম্যাকে কি আপনারা এটা কি পারবো? আচ্ছা কে যেন ম্যাকের বিষয় বলছেন? সরি ম্যাকের বিষয় কি বলছেন, যে মানে ম্যাকে কাজ করবে কিনা? এটা তো বেসিক্যালি উইন্ডোজের জন্য ভাই, উইন্ডোজের জন্য। আমরা ম্যাকের জন্য পরবর্তী যদি এই টুলসটা পাই আমি খুঁজে দেখি আপনাকে দিয়ে দেব। আপনি কি শুধুই ম্যাক চালান? আপনার কি ভার্চুয়াল বক্স উইন্ডোজ নেই? না আমরা দেখি ভার্চুয়াল মানে উইন্ডোজের একটা ল্যাপটপ আছে কিন্তু স্লো, তো দেখি ওইটাকে চালু করি।
আচ্ছা আমরা কাইন্ডলি তাহলে একটু করে দিবেন। আচ্ছা এখনো কি কাজ হয় নাই? ভাইয়া এরর আসছে। এখন আসছে ভাইয়া এরর আসছে। ওকে 404 হ্যাঁ আচ্ছা ভাই এরর আচ্ছা আমার পার্সোনাল মেইল এটা আপলোড দিয়ে দিচ্ছি, দেন আপনাদেরকে দিচ্ছি। আপনার ওনার গুগল ড্রাইভ ওপেন দিতে বলুন। আচ্ছা একটা ভাই আপনি আপনার মেইলটা ওপেন করেন, মেইল ওপেন করলে দেখতে পারবেন যে এখান থেকে আপনার মানে রিকোয়েস্ট ঠিক আছে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দিলে আমরা এখান থেকে পেয়ে যাব। সবগুলাই আমি মেইলটা ওপেন আছে, টোটালি ওপেন আছে, রিকোয়েস্ট আছে। দাঁড়ান একটা সেকেন্ড, আমি আমার অন্য ড্রাইভে আপলোড দিচ্ছি। ভাইয়া ওটা যা আছে আরেকটা জিনিস যে শেয়ার, যে লিংকটা শেয়ার করবেন ওটা আমি পাবলিক। আমি পাবলিক করে দিয়েছি, গেট শেয়ারেবল লিংক টার্ন অন করে দিয়েছি ভাইয়া। আচ্ছা দাঁড়ান দেখি, আমি আমার অন্য একটা ড্রাইভে আপলোড দিচ্ছি। ওয়েট একটা মিনিট। আচ্ছা আপলোড দিয়ে ওই লিংকটা একটু। হ্যাঁ একটা সেকেন্ড প্লিজ, আমি অন্য একটা ড্রাইভে আপলোড দিচ্ছি। আস্তে আর জান আমি একটু আইসি নিয়ে আপনাদের পাশে। আচ্ছা আমি অবশ্যই আগে আপলোড দিয়েছিলাম, কেন যে সমস্যা হচ্ছে বুঝলাম না। ভাই সাউন্ড কিছু শুনতে পাচ্ছি না। আমি একটু চোপ আছি তাই জন্য হয়তো শোনা যাচ্ছে না। এখন আশা করি হয়ে যাবে। প্রবলেমটা আমি আগেরবারও ফেস করলাম, আপনারা একটু সমাধান। কোন প্রবলেমের কথা বলছেন ভাই? ওই যে আপনারা ডাউনলোড করেন আমি বসে বসে দেখি। না আচ্ছা দাঁড়ান আমি ডিরেক্ট ফাইলটি আপলোড দিচ্ছি, এবার দেখি কি হয়। ডিরেক্ট exe ফাইলটি আপলোড দিয়ে দিচ্ছি, একটা সেকেন্ড। ভাই জি ভাই কি ডাউনলোড দিব তাই তো জানেন না ভাই। দাঁড়ান মাত্র জয়েন করছি। একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ড। জি শিওর। নো ইয়েস জুমে দেবো, জুমের চ্যাট বক্সে। ওকে জুমের চ্যাট বক্সে দিচ্ছি। দেখুন তো এখন ট্রাই করুন তো একটু। আচ্ছা দাঁড়ান সবাই একসাথে এভাবে দিবেন না, হুড়মুড় করে যাবেন না, কারণ অনেক সময় গুগল এগুলো করে দেয়, মানে ফাইলটা স্টিল এরর। ব্যাস তাও এরর দেখাচ্ছে। আচ্ছা কিভাবে তাহলে আপনাদেরকে দেওয়া যেতে পারে? ভাই আপনি ইয়েতে ওই কি বলে ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দেখেন তো হয় কিনা। আমি আপনাদের সাথে মেসেঞ্জারে আমি আপনাদের সাথে কানেক্টেড না ভাই, আপনারা কেউ কি আমাকে কানেক্টেড করে নেবেন মেসেঞ্জারে? ভাই ওই গ্রুপে লিংক দেওয়া আছে। ভাই লিংক তো একই বিষয় ভাই, ওই যে ফেসবুক গ্রুপের ফাইলে ওটা হলো আপলোড দেন তাহলে হ্যাঁ ওইটাই, এইটা করা যেতে পারে। গ্রুপের ফাইলে গ্রুপে আমি আপলোড দিয়ে দিব বরাবর। জি ভাই ওইটাই করেন, একবারে গ্রুপে আপলোড। হ্যাঁ আমাদের গ্রুপ চ্যাট যেখানে অপশন আছে ওইখানে আপলোড দিয়ে দেন ভাই। আচ্ছা একটা সেকেন্ড। গ্রুপ চ্যাট না ফেসবুক গ্রুপ, চ্যাট না ফেসবুক গ্রুপ। আচ্ছা দিচ্ছি একটা মিনিট সবাই একটু নীরব থাকি। অনেক সময় এগুলো ভাই ম্যালিসিয়াস ফাইল তো সিকিউরিটি পারপাসে আটকে দেয় গুগল, বুঝতে পারছেন? এগুলো একটু সিকিউরিটি পারপাসে অনেক সময় স্ক্যান করে গুগল আটকে দেয়। ভাইয়া আমি ক্লাসে একটু লেট করে ফেলছি, কিছু মিস করছি কি? কিছুই মিস করেন নাই, কোনো সমস্যা নেই ভাইয়া, কোনো কিছু মিস করেন নাই। এরর ওকে হ্যাঁ বুঝতে পারছি ভাই। এখন একটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি। গুগল আসলে সিকিউরিটি পারপাসে আমাদের ফাইলটা আটকে দিচ্ছে বারবার, সিকিউরিটি পারপাসে। এটা তো তাদের কমিউনিটির এগেইনস্টে যাচ্ছে। আচ্ছা আমরা আর কিভাবে শেয়ার করতে পারি? অন্য কোনো শেয়ারিং মিডিয়া ফায়ারে দেবো? মিডিয়া ফায়ারে কি অ্যাকাউন্ট খোলা লাগবে নাকি? ভাই মিডিয়া ফায়ারে দেন, মিডিয়া ফায়ারে ডাউনলোড করে দিতে সহজে। মিডিয়া ফায়ারে কি অ্যাকাউন্ট খোলা লাগবে? হ্যাঁ আপনার অ্যাকাউন্ট খোলা লাগবে, যে হোস্ট করবে তার একটা অ্যাকাউন্ট লাগবে। ও শিট, তাহলে তো লেট হয়ে যাবে। ভাই মেগাই দিতে পারেন, মেগাও একটা গুগল ড্রাইভের মতন। ওই মেগা দিলে 2 বার ডাউনলোড করতে হয়, মিডিয়া ফায়ার একবার। ও গুগল ড্রাইভে দেওয়া যাবে না? গুগল ড্রাইভ আটকে দিচ্ছে ভাই, গুগল ড্রাইভে প্রবলেম হচ্ছে। তারা আটকে দিচ্ছে, তাদের ইসের এগেইনস্টে যাচ্ছে নাকি, তাদের কমিউনিটির এগেইনস্টে যাচ্ছে আমাদের ফাইলটা। আসলে এগুলো ম্যালিসিয়াস ফাইল তো, বুঝতে পারছেন? ভাইরাস কন্টেন্ট করে, মেলওয়্যার কন্টেন্ট করে, দ্যাটস ওয়াই এগুলো আসলে অনেক সময় ক্র্যাক ফাইল হয়, দ্যাটস ওয়াই এগুলো আসলে আটকে দেয়। হ্যাঁ
আচ্ছা আমি একটা সেকেন্ড মিডিয়া ফায়ারে দিচ্ছি। আমি যদি আগে ফেস করতাম এই প্রবলেমটা তাহলে হয়তো আমি আগে আপলোড দিয়ে রেখে দিতাম। আচ্ছা সময় ফ্রম কম্পিউটার একটা সেকেন্ড। আচ্ছা আমরা যাদের হয় নাই বা হয় নাই তারা একটু আবার চেষ্টা করি না হয় বেসিক এসকিউএল ইনজেকশনটা একটু দেখি, আর আমি এদিকে ফাইলটা আপলোড দিয়ে দিচ্ছি। ভাই আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে। মেসেঞ্জার গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে? ওকে দাঁড়ান আমি বিগিন আপলোড দেখি। গিটহাবে দেওয়া যায় না ভাই? হ্যাঁ গিটহাবে দেওয়া যায়, গিটহাবে এখন লগইন করতে হবে ভাই। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া আমি হাফিজের একটা লিংক পেয়েছি গুগল থেকে, আপনি একটু দেখবেন চেক করে যে এটা এই লিংক থেকে ডাউনলোড করলে কাজ হবে কিনা। আমি দিয়েছি, আপনি দেখেন তো কাজ হয় কিনা। না ওইটাতে এরর 404 দেখাচ্ছে, বাট আমি গুগল থেকে সার্চ করে তখন একটা পেলাম। এটা কি ডাউনলোড করা যাবে একটু দেখবেন, আমি লিংক দিয়েছি ইয়েতে। আচ্ছা আচ্ছা আমরা অন্য কারোর লিংকে ক্লিক দিই না আসলে, মানে আমরা আসলে জানি না ওইটা আসলে হাবিজে রাখছে নাকি অন্য কোনো ট্র্যাপ রাখছে আমাদের জন্য। হ্যাঁ আচ্ছা এখন কপি লিংক শেয়ার হ্যাঁ শেয়ার দিচ্ছি। এখন ইজ নট রেজিস্টার ইট অ্যান ইমেল মাই রেজিস্টার। এটা তো পাইছি বাট ডাউনলোড করব কিভাবে? আচ্ছা দিচ্ছি ফাইল কপি আমরা। হ্যালো হ্যাঁ ভাই হ্যালো ভাই বলেন। যে আমি এই যে লিংকটা যে মাত্র যে লিংকটা দিলেন ওটাতে পাইছি, হাবিজ টুলটা পাইছি বাট ডাউনলোড করে কোনো অপশন দেখতেছি না। আচ্ছা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটা মেসেঞ্জার গ্রুপে মিডিয়া ফায়ারের একটা লিংক দিছি, দেখুন তো কাজ করে কিনা। জি ভাই ফাইলটা আমি না আমার কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবেন? আমি মেসেঞ্জার গ্রুপে নাই। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপের থেকে ডাউনলোড করে গেছে। এই লিংকটা থেকে কি ডাউনলোড করব এটা ফাইলটা? হ্যাঁ এটা ডাউনলোড করে ফেলুন। আচ্ছা আচ্ছা ভাই আমারে কি কেউ মেসেঞ্জার গ্রুপে অ্যাড করতে পারবেন? ভাই এটা ডাউনলোড অপশনটা কোথায় খুঁজে পাচ্ছি না। 5 MB মাত্র তাই না? হ্যাঁ 5 MB মাত্র। কেউ যেন খুঁজে পাচ্ছে না, তাকে একটু হেল্প করি আমরা সবাই, একটু হেল্প। ভাই আমি অ্যাড হই নাই এখনো। ও মেসেঞ্জার গ্রুপে জি ভাই নামটা বলেন। হ্যাঁ আব্দুল্লাহ এসবি নোমান। ভাই আমিও অ্যাড হই নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি জুম চ্যাট গ্রুপ জুমের চ্যাটে দিয়ে দিয়েছি লিংকটা, একটু নিয়ে নিন। জুমের গ্রুপ চ্যাটে দিয়েছি। আপনি লিংকটা কোথায় দিবেন পাচ্ছি না। জুমের চ্যাট বক্সে আমি দিলাম ভাই, জুমের চ্যাট বক্সে জুমের দিলাম। হ্যাঁ জুমের ডাউনলোড কিভাবে করব? ওটাতে ক্লিক দিলেই আশা করি ডাউনলোড হয়ে যাবে। ওকে আমরা যারা ডাউনলোড করছি সবাই একটু শেয়ার করে ফেলি, দেখি বাকিদের ড্রাইভার শেয়ার হয় কিনা। ডাউনলোড করতে পারছি। ওকে হ্যাঁ ডাউনলোড হইতেছে। আনজিপ করি আমরা সবাই আনজিপ করি, যারা ডাউনলোড করে ফেলছি আনজিপ করি। ইনস্টল হয়েছে, লঞ্চ করব। হ্যাঁ লঞ্চ করতেও পারেন, না হলে রাখতেও পারেন, কোনো সমস্যা নেই। আমরা একসাথে না হয় লঞ্চ করি। ওয়েট করি, একসাথে করব না। আমরা একসাথে কাজটা করব, কোনো সমস্যা নেই। ভাই হ্যালো জি ভাই ফাইলটা ডাউনলোড করতে এই যে গুগল ক্রোমে তো এটা ডেঞ্জারাস ফাইল দেখায়, আমার ইয়ে দিয়ে দিতেছে, ডিসকার্ড করে দিতেছে বারবার। ডাউনলোড করতে অন্য কোনো ব্রাউজার ইউজ করি। এই যে আমি বললাম তো ভাই এগুলো ভাইরাস মজিলা ফায়ারফক্স ইউজ করে। হ্যাঁ আমরা মজিলা ফায়ারফক্স ইউজ করি, বা মনে করেন যে পাপেন ইউজ করি, বা অন্য যে কোনো ব্রাউজার আমরা ইউজ করি, বা আমাদের বাই ডিফল্ট ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করি। আমি তো বললাম ভাই এগুলো হলো ভাইরাস মেলওয়্যার করবে। হ্যাঁ তো এগুলো স্বাভাবিক। যেমন আমাকে গুগল দিল না, ফাইলটা আপলোড দিতে দিল না। ভাই আমারও তো ইনস্টল হচ্ছে না, এরর দেখাচ্ছে। আচ্ছা ইনস্টল হচ্ছে না, সমস্যা নেই। আমারটা তো ইনস্টল হচ্ছে না ভাই ক্যান নট ওপেন ফাইল দেখাচ্ছে। ভাই যাদের উইন্ডোজ 10 আছে তারা সেটিংস থেকে করে নেন। আপনার এই যে আমাদের ফায়ারওয়ালটা অফ করে দেই, ফায়ারওয়ালটা অফ করে দেই। আরেকটা কথা, যাদের অ্যান্টিভাইরাস দেওয়া আছে তারা অ্যান্টিভাইরাসটা অফ করেন। অ্যান্টিভাইরাস ফায়ারওয়াল না হলে হবে না। ডিফেন্ডার অফ করা আমাদের মধ্যে ডিটেক্ট করে আর কি, এই কারণে কাজটা হয় না। ওইগুলো আমরা অফ করে দিই, ওইগুলো একটু অফ করে দিই কাইন্ডলি। যাদের অ্যান্টিভাইরাস আছে ফায়ারওয়াল, উইন্ডোজ ডিফেন্ডার বা অন্যান্য যে সিকিউরিটি যেগুলো আমরা ইউজ করি সিকিউরিটি পারপাসে, এখন থেকে আমরা আর ইউজ করব না। আমারটা লঞ্চ হয়ে গেছে। ওকে ফাইন। আমরা সবাই একটু ভাই এটা কি একটু স্ক্রিনে তো দেখান দাও, লঞ্চ করতে পারছি।
আপনি আপনারা জাস্ট একটু ডাউনলোড করে আমরা রাখি একটা সেকেন্ড। তারা ওই যে রিপেয়ার এন্ড কন্টিনিউ মারেন তাহলে ডাউনলোড হবে। হ্যাঁ ভাই এন্টিভাইরাস দিয়ে থাকলো ভাই ওপেন তো হচ্ছে না। আচ্ছা আমরা জাস্ট করে রাখি, আনজিপ করে রাখি। আমরা আনজিপ করে রাখি। আমরা আনজিপ করে রাখি, তারপরে ঠিক আছে। এটা আসলে মানে একটু টাইম নেবে দেখুন, একটু টাইম নিলে পরে ঢুকবে। হ্যাঁ আপনারা একটু মানে ভাই 32 বিট দেখাচ্ছে, সিস্টেম 32, হাবিজ প্রো, হাবিজ কি আসতেছে, লঞ্চ হচ্ছে না। আপাতত জাস্ট রার ফাইলটা আনজিপ করে রেখে দেন, লঞ্চ করার দরকার নেই, ইনস্টলও করার দরকার নেই। আমি বলছি শুধুমাত্র আনজিপ। ভাই আমার ইনস্টল হচ্ছে। আচ্ছা ভাই ইনস্টল হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে। আমরা শুধু আনজিপ করে রাখি। ওকে সবার কি হয়ে গেছে? হ্যাঁ ভাই রান হয়ে গেছে। হ্যাঁ রান হয়ে গেছে ভাই। রান হয়ে গেছে না? ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার হইছে তো? কারো কোনো প্রবলেম নাই তো? দেখেন আমরা কিন্তু তারপরে এটা নিয়ে আমার প্রবলেম আছে ভাই অ্যানালাইজিং টার্গেট হচ্ছে। আচ্ছা আমি কিন্তু জিরো। আচ্ছা কার জন্য হয় না এখনো কাইন্ডলি একটু বলবেন, মানে আপনারা সবাই একটু সাপোর্ট দেই। না হয় নাই, আমার হয় নাই। আমার হয় নাই। যার হয় নাই তাকে আমরা একটু সাপোর্ট দেই কাইন্ডলি। সরি ভাই আমার হয় নাই। আমার বলতে কি সমস্যা আপনার? কি সমস্যা একটু কাইন্ডলি বলবেন, মানে কি ধরনের, কি মানে ডাউনলোড হয় না এখনো? না ক্যান নট ফাইন্ড, এই মাত্র আসছি ক্লাসে আসছি মাত্র, কি ডাউনলোড করব বুঝতে পারতেছি না। ও কি মাত্র আসছেন? আচ্ছা আমরা একটা লিংক দিছি দেখেন। মাত্র আসছি বলতে ভাই আমার এখানে প্রবলেম হইছিল। আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি জাস্ট মিডিয়া ফায়ারের একটা ফাইল আমরা আপলোড দিছি, ওইটা ডাউনলোড করেন। ভাইয়া এটা পাবো কোথায় ভাই? মিডিয়া ফায়ারে আমরা লিংকটা দিয়ে দিচ্ছি। আপনি কি জুমের চ্যাট বক্স দেখতে পাচ্ছেন? জুমের চ্যাট বক্স? জি ভাই হ্যাঁ জুমের চ্যাট বক্স দেখেন। এটা আমি এখন আবার একটা লিংক দিলাম, mediafire.com ফাইল একটা লিংক দিলাম। হ্যাঁ ওইটা ডাউনলোড করি, যারা মাত্র আসছে তারা একটা ডাউনলোড করি। ভাইয়া এখানে লেখা আছে, ভাই লেখা আসছে ক্যান নট ওপেন ফাইল উইন্ডোজ সিস্টেম 32। ওকে ফাইন। মানে ভাইয়া এখানে প্রবলেম হচ্ছে কোনটা, যাদের 64 বিটের তাদের প্রবলেম হচ্ছে, মানে 32 বিটের হলে বেশি ভালো হতো এরকম বুঝা। ওইরকম কিছুই না, আমি 64। আমার তো 64 বিট, আমি 64 বিট ইউজ করতেছি। আপনাদের যাদের এই অ্যান্টিভাইরাস ইনস্টল করা আছে সেটা ডিসেবল করে দেন, অথবা আপনাদেরকে একটা কথা বারবার বলছি, আপনারা একটু বেশি বুঝতেছেন, কিন্তু বলতেছি যে আপনারা জাস্ট আনজিপ করে রাখেন, বাকিটা আমি পরে দেখছি। হ্যাঁ আপনারা যদি মানে এখন ওপেন করা শুরু করেন তাহলে কি হবে? যারটা হয় নাই তাকে একটু সাপোর্ট দেই। আপনাদেরকে ডাউনলোড হচ্ছে না এখনো ডাউনলোড হচ্ছে না ভাই? না ভাই ডাউনলোড হচ্ছে, নিচে ভালো করে খেয়াল করেন। লিংকটা থেকে গেছেন? কার হচ্ছে না উনাকে আমরা একটু সাপোর্ট করি, যার হচ্ছে না উনাকে আমরা একটু সাপোর্ট করি ভাই। ইন্টারনেট এক্সপ্লোরার থেকেও ডাউনলোড করার চেষ্টা করলাম কিন্তু নিচ্ছে না ডাউনলোড। ওকে ফাইন, তাহলে আপনার ডিফেন্ডারটা একটু অফ করে রাখি ভাই। আপনি কি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করছেন? জি আমি ক্যাসপারস্কি ইউজ করছি। ক্যাসপারস্কি কাইন্ডলি একটু অফ করে ফেলি, আমরা ক্যাসপারস্কি এটা অফ করে ফেলি। বলতেছে ক্রোম হ্যাজ ব্লকড ইট, মানে এটা হ্যাঁ ক্রোম ব্লক করে ফেলবে স্বাভাবিক। অ্যান্টিভাইরাসের কারণে ব্লক আছে, আপনি অ্যান্টিভাইরাসটা করেন, অফ করে দেন। ক্রোম থেকে না করে আমরা অন্য কোনো ব্রাউজার থেকে করি, বা ক্রোম থেকে করলেও মানে ডিফেন্ডার বা আমাদের ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস যা আছে এগুলো সব অফ রাখি দিই, অফ করি সবাই একটু। ক্রোমে তো হয়েছে ডাউনলোড, এখন বাকিটা হবে কিনা জানি না। আচ্ছা অনেকের যার হয় নাই তাকে বলছি কাইন্ডলি, আর যার হয়েছে আমরা একটু নীরব থাকি ভাই। সবাই সুযোগ দিই। ডাউনলোড করতে পারছি না স্যার, ইনস্টল করতে পারতেছি না ভাই। ডাউনলোড করছি, এবার কি রান করব? আপনি ডাউনলোড করছেন? ওকে ফাইন, নীরব থাকেন, একটু নীরব থাকেন, আমরা একটু পরে এটা নিয়ে বলবো। হ্যাঁ ভাই আমার কথা ছিল আপনি একটু ভাই কাইন্ডলি আপনি সবগুলো কানেকশন অটো মিউট করে দেন। এটাই করা লাগবে, আর না হলে ভাই আপনি ভাই আমার এটা ভাই অটো মিউট করে দেন, কারণ ভাই এখানে ভাই সবাই অনেকই ভাই এত জানলে তো ভাই কোর্স করার কি দরকার, নিজেরাই তো পারে, তাহলে কোর্স করতে আসছে কেন? এটা আসলে বুঝতেছি না, আসলে আমি কি করব? আপনাদেরকে এইভাবে কি হুট করে অফ করে দেব? আপনি ভাই অটো মিউট করে দেন, অটো মিউট করে দেন ভাই।
জি ভাই। আপনারা সবাই শেষ মিউট। আমি বাধ্য হলাম আপনাদেরকে মিউট করতে, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আর কোনো কথা বলতে পারবেন না, ইভেন আপনারা আমি আনমিউট করতে পারবেন না আনটিল আমি পারমিশন না দিচ্ছি। তারেক ইকবাল স্যার মনে হয় হাত তুলেছেন। হ্যাঁ জি স্যার, হাত তুলেছেন। ফজল আহমেদ ভাই হাত তুলেছেন। কি বলছেন স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আবার সবাইকে মিউট করে দিই, মিউট অল করে দিই। ওকে, আপনাদের যত কোয়েকশন আছে সবাই এখন আমরা ফেসবুকে করব। আমি একটা পোস্ট দিচ্ছি, যত কোয়েকশন আছে এখন থেকে আমরা কমেন্টে করব, আপনাদেরকে আর এভাবে অ্যালাউ করা হবে না। সব কোয়েকশন এখানে কমেন্ট হেয়ার নামে একটা পোস্ট দিচ্ছি, এখানে আপনার যত কোয়েকশন আছে সব এখানে আমরা সাবমিট করব, কমেন্ট হিসেবে সাবমিট করব। আপনাদেরকে আর ভয়েসে অ্যালাউ করা যাবে না। ওকে, কমেন্ট হেয়ার পোস্টটা কি পেয়েছেন? সবাই এখানে গিয়ে কমেন্ট করি যে পেয়েছি, এরকম কিছু একটা পেয়েছি লিখে আমরা কমেন্ট করি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, সবাই পাইছি ভাই। ওকে ফাইন, ডাউনলোড করার পরে কি করতে হবে? ওকে, শিহাব শাহরের ভাই। ওকে, আমরা যাচ্ছি এখন। এখন আপনি কাইন্ডলি একটু সবাই একটু রেসপন্স করি যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, আমার কম্পিউটার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার কম্পিউটার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমরা একটু, আমার কম্পিউটার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ফাইন, তার মানে আমরা সবাই এখন এই জায়গাতে আসি। এই যে হাবিজটা আমরা একটু হাবিজ, হ্যাঁ আমরা যারা আনজিপ করতে পারি নাই তারা আনজিপ করি, এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল যা যেভাবে করেন। ওকে, এই যে আনজিপ হয়ে গেল, আনজিপ হয়ে গেল, সবাই কি দেখতে পাচ্ছেন? আনজিপ হয়ে গেল। এখন আমরা রাইট বাটন ক্লিক করি, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে ইয়েস, একটু সময় নিবে, একটু সময় নিবে। একটু সময় নিচ্ছে, দাঁড়ান আমরা একটু এটা দিয়ে। ওকে ফাইন, আমাদের হাবিজ ওপেন হয়ে গেল, আমাদের এই টুলসটা ওপেন হয়ে গেল। সবার কি ওপেন হয়েছে? সবাই একটু ট্রাই করি আমরা, সবাই একটু। হ্যাঁ, সবার কি ওপেন হয়েছে? সবাই কি, মানে আমরা করতে পেরেছি কি? হাত তুললে কাজ হবে না আজকে থেকে, আর আপনাদেরকে হাত তোলার কোনো অপশন রাখা যাবে না, আপনারা কমেন্ট করবেন এখন থেকে শুধু। ইনস্টল হয় নাই, ইনস্টল হওয়ার কিছু নাই ভাই। আমি ইনস্টল হওয়ার আলবির আতুল ভাই, ইনস্টল হওয়ার কিছু নাই। জাস্ট আপনারা আনজিপ করবেন, আনজিপ করার পরে রাইট বাটন ক্লিক করে রান ইজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। কোর্স আন্ডার এভুলেশন, সাইফ আলী খান ভাই সাপোর্টে কল দিন। ইনস্টল হওয়ার কিছু নাই এখানে, জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে আমরা আনজিপ করেছি, বাট রানই হলো না, রানই হয় নাই। আলবিরাতুল ভাই রান হওয়ার কিছু নাই, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন দিয়ে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, কয়েক সেকেন্ড ওয়েট করেন। ওপেন হয়েছে, সবার ওপেন হচ্ছে, আপনার হচ্ছে না। আচ্ছা, আপনি জাস্ট আবার রাইট বাটন ক্লিক করেন, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেন। জুমের চ্যাটে না জুমের চ্যাটে নেওয়া যাবে না, বেশি মানে খুবই ছোট একটা উইন্ডো আসে, এটা ই হবে না। হ্যাঁ, কাজ হয় না। আলবিরাতুল ভাই কেন কাজ হচ্ছে না আমি বুঝতেছি না আসলে। আমাকে না, সাইফ আলী খান ভাই, আমাকে না, আমাকে না, অর্ডার আইডি আমাকে দিয়ে লাভ নেই। আপনারা সাপোর্টে যোগাযোগ করুন, সাপোর্টে। হ্যাঁ, আমি দেখি সাপোর্ট কতটুকু কি হয় ভাই। আনজিপ হয় না, আনজিপ হয় না কেন ভাই? রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, দেন আপনি রাইট বাটন ক্লিক করি আমরা। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ রাখছি আপাতত এই মুহূর্তে, স্ক্রিনশটটা তো দরকার নেই। স্ক্রিনশটটা দরকার নেই, স্ক্রিনশটটা অফ রাখছি। আর আপনাদেরকে আমি কয়েক সেকেন্ডের জন্য মিউট করে দেবো নাকি? আনমিউট করে দেবো, দিলাম আনমিউট করে। হ্যাঁ কালকে হবে। হ্যাঁ হ্যাঁ, আনমিউট করে দিলাম। আচ্ছা আচ্ছা ঘুমা। আচ্ছা, সবার কি হয়েছে? জি ভাই হয়েছে। অবস্থা ব্রাদার, হঠাৎ করে আসলেন? ওকে ওকে ফাইন।
আমরা এখন এই টুলসটার কাজ কি বেসিক্যালি? আচ্ছা যাই হোক, যাদের হয় না আমরা ক্লাস শেষে দেখিয়ে দেবো। আমরা এখন ক্লাসে যাই, আমাদের ক্লাসটা হচ্ছে না, একদমই হচ্ছে না, আমরা ক্লাসে যাচ্ছি। এই টুলসটার কাজ কি? আমরা বেসিক্যালি এই টুলসটা দিয়ে কাজ করব। বেসিক্যালি এই টুলসটা দিয়ে আমরা কি করব? হ্যাঁ, এই টুলসটা দিয়ে আমরা সাইটের অ্যাডমিন প্যানেল খুঁজবো, কিন্তু আমরা গতদিন যেভাবে ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন দিয়েছি, আমরা সেভাবে আজকে ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন দিব না। সবাই একটু লক্ষ্য করি, অনেকে মাইক্রোফোন থেকে ফুটকার শব্দ হচ্ছে, মাইক্রোফোনটা অফ করে দিতে পারেন। বললাম হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমরা এই টুলসটার কাজটা কি? এই টুলসটার কাজটা হচ্ছে বেসিক্যালি আমরা গতদিন ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন দিয়েছি, আমরা আজকে ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন দিব না। আমরা আজকে কি করব? আমরা বরাবর সাইটটা খুঁজবো, সাইটে অ্যাডমিন প্যানেল খুঁজে সেই সাইট দিয়ে এই টুলটা দিয়ে সাইটটা দেখবো আসলে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডটা পাওয়া যায় কিনা। তো আমরা গুগলে গতদিন কে যেন বলেছিলেন যে ডর্কের কোন ক্লাস হবে, আমি বলেছিলাম না, ডর্ক নিয়ে প্রতিদিনই ডিসকাস হবে, ডর্কের কোনো স্পেসিফিক ক্লাস নেই। তো আজকেও আমরা ডর্ক দেখবো। গুগলে আমরা সাইট সার্চ দেব, হ্যাঁ এমন সাইট সার্চ দেব, আমরা গুগলে আজকে আবার সার্চ দেব যে ডর্কটা একটু লক্ষ্য করি, আমরা এই ডর্কটা লক্ষ্য করি, খুব ইম্পর্টেন্ট একটা ডর্ক, এই ডর্কটা আমাদের সবসময় কাজে লাগবে। ওকে, PHP ID is equal to question mark, মানে আমরা ওইসব সাইট খুঁজবো যে সাইটগুলোতে PHP ID আছে, মানে সাইটগুলোতে PHP ID শো করে। সাইট is to dot USA dot UK dot CH dot IN dot PK, যা ইচ্ছা তাই। আমরা ইন্ডিয়াতে ঢুকলাম, মানে গুগলকে বললাম গুগল এমন সাইট শো করো আমাদেরকে, গুগল এমন সাইট শো করো যেগুলাতে PHP আইডি আছে, যেগুলোর লিংকে PHP আইডি আছে। হ্যাঁ, সাইটগুলো হয়তো কোন দেশে, ইন্ডিয়ান, নট বাংলাদেশি। হ্যাঁ, অথবা আমরা সাইট লিখলামই না, তা গুগল যা ইচ্ছে তাই শো করুক, PHP আইডি যতগুলো PHP আইডি আছে যে সাইটগুলোতে, ওইগুলো শো করুক শুধুমাত্র গুগল আমাদেরকে। তো আমরা যাই হোক, আমরা স্পেসিফিক ইন্ডিয়াতে যাই, আমরা ইন্ডিয়াতে গেলাম যে কি অবস্থা ইন্ডিয়ার সাইট দিয়ে দেখি। এই যে মনে করেন যে লিঙ্কটা আমরা ওপেন করি, একটু বুঝি আসলে আমি যে এটা কি লিখলাম। এই সাইটটাতে যাই, এই যে দেখেন সাইটটার লিংক শেষে mvss.india.gallery.php id is equal to 6, মানে কি ওই সাইটে একটু দুর্বলতা আছে, যে সাইটগুলোতে এইভাবে আইডি শো করবে, PHP তৈরি করা যে সাইটগুলোতে, ভালো করে নোটিস করি আমরা কথাগুলো, যে সাইটগুলোতে PHP আইডি এইভাবে PHP কোয়েশ্চন মার্ক ইকুয়াল টু আইডি ইকুয়াল টু একটা নাম্বার, এখানে 6 মানে 6 যে হবে তা কিন্তু না, অনেক সময় হতে পারে 81, যা ইচ্ছে তাই হতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে ছিল 6, তাই আমরা 6 দিচ্ছি। তো এখানে আমরা এই সাইটটা পেলাম, তার মানে এখন কি করতে পারি? এখন দেখি সাইটটাতে আসলে আমরা একটা স্ট্রিং পাস দেবো, কিবোর্ড থেকে স্ট্রিং দেবো। স্ট্রিং আমরা চিনি তো কোনটা, আমরা ডাবল কোটেশন যেটাতে দেই, শিফট ধরে ডাবল কোটেশন কিবোর্ড থেকে দেই, এন্টারের পাশে, এন্টারের বাম পাশে যেটা ওইটা, কিন্তু এবার শিফট ধরবো না, জাস্ট এমনিতে দেবো। ওকে, জাস্ট এমনিতে একটা স্ট্রিং দিব। গুগল যদি আমাদেরকে এইরকম %27 শো করে, তার মানে বুঝতে হবে কি সাইটে একটু সমস্যা আছে। আমরা কিভাবে বুঝবো সেটা আছে, তাও দেখি। অনেক সময় অনেক সমস্যা, দেখুন স্ট্রিং ছাড়া হচ্ছে এই অবস্থা, স্ট্রিং ছাড়া সাইটটার এই অবস্থা, মানে সবকিছু ঠিক আছে, স্ট্রিং ছাড়া সাইট পুরো ওকে, পুরোপুরি ওকে। আমরা এখন একটু স্ট্রিং পাস করে দেখি আসলে স্ট্রিং এর ফলে সাইটে কেমন পরিবর্তন আসে, আদৌ পরিবর্তন আসে কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি বলছে, ইউ হ্যাভ এন এরর ইন ইওর এসকিউএল সিনট্যাক্স, তার মানে কি সাইটটাতে এরর আছে এট লাইন 1। ওকে, মানে কি এই সাইটটাতে এরর আছে, এটা হচ্ছে স্ট্রিং দেওয়ার ফলে, এটা হচ্ছে স্ট্রিং না থাকা অবস্থায়, মানে সাইট ইউআরএলটা যখন ব্ল্যাঙ্ক ছিল, তখন এই অবস্থা। যে হাসান ভাই কে যেন পার্সোনাল, আচ্ছা যাই হোক, ইউআরএলটা যখন ব্ল্যাঙ্ক ছিল তখন এই অবস্থা, মানে সাইটটা ঠিক আছে ফুললি ওকে। কিন্তু যখন আমাদের মনে করেন যে ইউআরএলটা ব্ল্যাঙ্ক না, যখন আমরা এখানে 6 প্রেস করব, 6 এর সাথে সবার শেষে যাই থাকুক, যে কোনো নাম্বার থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট স্ট্রিং পাস করব, দেন কিবোর্ড থেকে এন্টার দেব, তাহলে আমরা বুঝতে পারবো কি যে মানে সাইটটা এই যে, মানে সাইট আগের মতো কাজ করছে না। সাইটে আগে কিন্তু অনেকগুলো ইমেজ ছিল বা অনেকগুলো লিংক ছিল, এখন কিছুই নাই, এখন জাস্ট বলছে একটা মেসেজ পাস করছে আমাদেরকে যে আমাদের এসকিউএল সিনট্যাক্সে ভুল আছে। তাহলে আমরা এই সাইটটা নিয়ে একটু দেখি। আমরা এই সাইটটা নিলাম, PHP ID is equal to 6 পর্যন্ত নিলাম, কপি করলাম, এটুকু %27 রেখে এটুকু কপি করলাম,
হাবিজে গেলাম, হাবিজে গিয়ে টার্গেট ইউআরএল ক্লিক দিলাম। তার আগে একটু নোটিস করবো, আমরা এখানে কিন্তু কোনো স্ট্রিং পাস করবো না, আমরা হাবিজে কিন্তু কোনো স্ট্রিং দেবো না। স্ট্রিং থাকলে সেটা সরিয়ে দেবো, 27 এগুলো সরিয়ে দেবো এবং এস টুকু সরিয়ে দেবো। এখানে একটু www ডট লিখে দেবো, দিলাম অ্যানালাইজ। দেখি কি অ্যানালাইজ করে হাবিজ আমাদের জন্য। দেখি মুভ পার্মানেন্টলি, দাঁড়ান দেখি আমাদের ডাটাবেসটা দেয় কিনা। ফাইন্ডিং কলাম কাউন্ট মুভ পার্মানেন্টলি, না সাইটটার থেকে মনে হয় সাইটটা দুর্বলতা সরিয়ে ফেলেছে। তাও আমরা দেখি একটু কি বলছে। ডাটাবেস দেয় কিনা, আমাকে ডাটাবেসের সন্ধান দেয় কিনা দেখি। হাফিজ ডাটাবেস দিতে পারে কিনা দেখি কতদূর কি। এটা অ্যানালাইজ হোক আর আপনারা দেখি দেখতে কি কমেন্ট করছেন সবাই। ওকে ফাইন। আমাদের হাবিজ কি ডাটাবেস দিতে পারছে না। আচ্ছা স্ক্রিনটা অফ রাখি। আর হাবিজ আমাদের ই দেখ, হাবিজ আমাদেরকে স্ক্রিন দেখ, হাবিজ আমাদেরকে ই দেখ, ডাটা দেখ, ইনফরমেশন দেখ। সবাই কি শুনতে পাচ্ছেন? আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি আবার। সবাই কি শুনতে পাচ্ছেন বলুন? শুনতে পাচ্ছি। আমার স্ক্রিনটা তো মনে হয় এখন জি ভাই একটু ঠেকে মাঝখানে। হ্যাঁ হ্যাঁ একটু ঠেকে রেখে আসছে। আমি আসলে ই নিচ্ছি আমাদের এই যে এটা এখনো অ্যানালাইজ করতেছে। স্ট্রিং এর ব্যাপারটা ক্লিয়ার হইলাম না কোন বিষয়? আচ্ছা আচ্ছা দাঁড়ান একটু পরে ক্লিয়ার হবো আমরা। এটা অ্যানালাইজ হচ্ছে না, এটা অনেক বড় ডিবি, অনেক বড় ডাটাবেস, হয়তো সরিয়ে ফেলছে। তো আমরা অন্য একটা সাইটে দিই। হ্যাঁ এইটা বাদ দিই, অন্য একটা সাইটে দিই alumni.psycho.india.in। এর স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে এইটা অ্যানালাইজ দিই। দেখা যাচ্ছে কিন্তু আপনার কথার সাথে মিলটা এভাবে হচ্ছে না। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে একটা সেকেন্ড। আমরা আবার গুগলে যাই, গুগলে গিয়ে আবার PHP আইডি খুঁজি। PHP আইডি ইজ ইকুয়াল টু কোয়েকশন মার্ক, এটাই হচ্ছে আমাদের আজকের ডট সাইট ইজ টু ডট ইন্ডিয়া। সবার মাইকে মিউট কোন, অনেক শব্দ আসছে, অনেক বাজে ভাবে শব্দ আসছে। আমরা এই সাইটটার এক্সাক্ট এই সাইটটার জন্য আমরা তার PHP আইডি খুঁজবো। দেখি এই সাইটের PHP আইডি আছে কিনা। এই সাইটের PHP আইডি দেখা যাচ্ছে না, মানে এই সাইটে দুর্বলতা সরিয়ে ফেলছে। তো আমরা অন্য কোন একটা সাইট খুঁজি, অন্য একটা সাইট খুঁজে দেখি আসলে কি বলে। আমরা সাফারি খুঁজি, অন্য একটা সাফারি.net এই সাইটটার খুঁজি PHP আইডি। একটা PHP আইডি পাওয়া গেছে। আমরা এই সাইটটা ওপেন করি, দেখি আসলে কি হয়। হ্যাঁ সবাইকে একটু মিউট হতে বলেন, প্রচুর নয়েজ আসতেছে। হ্যাঁ আমি তো বলতেছি ভাই, আপনারা যদি নিজেরা না বুঝেন, আপনারা কি ছোট মানুষ, আসলে আমি বুঝতেছি না আসলে কি বলবো। হ্যাঁ এখানে আমরা স্ট্রিং পাস করি, কিবোর্ড থেকে স্ট্রিং দেই, সবাই একটু মিউট হয়ে যায়, সবার মাইকটা মিউট করে ফেলি। হ্যাঁ যখন কথা বলা দরকার হয় তখন আনমিউট করে ফেলবো। আচ্ছা এখান থেকে আমরা কিবোর্ড থেকে স্ট্রিং দেই। ওকে ফাইন। আমরা লক্ষ্য করছি 18% 27 কিন্তু আসছে, তার মানে কি সাইটে একটু দুর্বলতা আছে। আমরা তাও একটু এন্টার মেরে দেখি। আচ্ছা তার আগে দেখে নিই যে এন্টার ছাড়া মনে করেন যে আমরা স্ট্রিং ছাড়া হচ্ছে সাইট এইরকম। এই যে ইমেজ দেখা যাচ্ছে, গাড়ি দেখা যাচ্ছে, অনেক কিছু আসতেছে, সাইটের কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে স্ট্রিং ছাড়া। এবার স্ট্রিংটা পাস করে দেখি, স্ট্রিং পাস করলাম, এন্টার দিলাম, দেখি আসলে কোনো চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হলে ওকে সাইটে সমস্যা আছে। হ্যাঁ স্ট্রিং কি শুধুমাত্র একটা সিঙ্গেল কোটেশন? হ্যাঁ হ্যাঁ একটা সিঙ্গেল কোটেশন, শুধুমাত্র একটা সিঙ্গেল কোটেশন। কিবোর্ড থেকে আমরা সাব্বু ভাইয়ের ক্যামেরা দেখা যাচ্ছে, কাইন্ডলি অফ করে দিন। সাইটে খুব বেশি দাঁড়ান একটু লোড নিচ্ছে, আসলে ইন্টারনেটে কাজ হচ্ছে তো, জানেনই তো বঙ্গোপসাগরে কাজ হচ্ছে, ইন্টারনেটে কানেকশন কাজ হচ্ছে, দ্যাটস ওয়াই এরকম সমস্যা হচ্ছে। আচ্ছা আমরা একটু প্লিজ এখান থেকে কপি করে নেই, এটা চেঞ্জ হোক। আমরা এদিকে হাবিজে যাই, হাবিজে গেলাম। ওকে এই সাইটটা আমরা ওপেন করি, HTTPS এর জায়গায় এসটা সরিয়ে দেই, অ্যানালাইজে ক্লিক দেই। ভাইয়া সবাইকে একটু মিউট করে দেন না। দেবো, দাঁড়ান আবার দিচ্ছি তাহলে। মিউট দিলাম, মিউট করে
দেখি সাইটটা অ্যানালাইজ হোক, আসলে ডাটাগুলো নিয়ে আসুক। দেখি 301 পার্মানেন্টলি ট্রাইং अगेन টু ফাইন্ড কলাম। অ্যানালাইজ হচ্ছে, সাইটটা অ্যানালাইজ হচ্ছে, একটা অ্যানালাইজ হচ্ছে, সময় নিবে। আমি স্ক্রিনটা অফ করছি, অ্যানালাইজ হোক, আর আমরা এর মধ্যে দেখি আর কি কার কি সমস্যা আছে। সবাই তো ওপেন করতে পারছি নাকি? Current DB server type, another try to find DB server to cannot detect database. Detect database. Database শো করতেছে না। ওকে, আমরা অন্য একটা সাইট খুঁজি, দেখি অন্য কোন সাইট পাওয়া যায় কিনা। আমরা এই সাইটটা যেহেতু কাজ করতেছে না, আমরা গুগলে যাই, আমরা অন্য কোন সাইট লিখি, বা এটারই তো অনেক লিংক ছিল। হ্যাঁ, এইটারই তো অনেক লিংক ছিল। 18 কাজ করে না, 20 তে দেখি। এটা 20 তে আমরা দেখি, 20 তে একটা স্ট্রিং পাস করে দেখি আসলে এই লিংকের সমস্যা আছে কিনা। 27। ওকে ফাইন, সবাই কি লক্ষ্য করেন? হ্যাঁ, একটু লক্ষ্য করি আমরা, যে এটা হচ্ছে স্ট্রিং ছাড়া অবস্থায়, এই যে স্ট্রিং ছাড়া অবস্থায় আমাদের সাইটটা ঠিক আছে, ইমেজ কন্টেন্ট গুলো সবকিছু ওকে। কিন্তু যখন আমরা স্ট্রিংটা পাস করবো, এখানে যখন কিবোর্ডে একটা স্ট্রিং দেবো, দেন এন্টার ট্রাই করবো, স্ট্রিং দিয়ে এন্টার দেবো, তখন কিন্তু সাইটের কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে সাইটে কোনো ডাটাই নেই, মানে সাইট পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। তো আমরা কি করি, একটু এখান থেকে একটু কপি করে আমরা আবার হাবিজে যাই, হাবিজে গিয়ে আমাদের লিংকটা পেস্ট করি। https থাকলে সেটা সরিয়ে দেই, ভালো করে লক্ষ্য করি, থাকলে কিন্তু সরিয়ে দিচ্ছি সেটা। www.safari.net client php id। ওকে ফাইন, অ্যানালাইজ দেই, দেখি কি অবস্থা, অ্যানালাইজ কি হয়। এটা অ্যানালাইজ হোক, আর আমরা একই সাথে অন্যান্য সাইট খুঁজি। এটা অ্যানালাইজ হোক, আর আমরা অন্যান্য সাইট গুলো খুঁজি, দেখি কি অবস্থা। দেখি কি অবস্থা হচ্ছে। অ্যানালাইজ হোক, মুভ পার্মানেন্টলি, ডাটাবেসটা মুভ করা হয়েছে, এখানে আসলে পাওয়া যাচ্ছে না। php id ইকুয়াল টু অন্য কোন সাইট খুঁজি, সাইট স্টোর ডট ইন্ডিয়ান সাইট খুঁজি, বা অন্য যে কোনো দেশের সাইট খুঁজি। এই সাইটটাতে যাই, ডট ইন্ডিয়া গভর্নমেন্ট সাইট, ইন্ডিয়ান গভর্নমেন্ট সাইট। আচ্ছা, আমরা ওইগুলো দেখি একটু। আর এটা কি বলছে দেখি, ডাটাবেজ না, ডাটাবেজ গুলো মুভ করে ফেলা হয়েছে, তাই জন্য ডাটাবেসটা পাওয়া যাচ্ছে না। আমরা অন্য সাইটে ডাটাবেস খুঁজি, এই সাইটে দেখি, একটু স্ট্রিং পাস করে দেখি কি অবস্থা। স্ট্রিং পাস করে 27 আসছে, তার মানে কি সাইটে হয়তো চেঞ্জ আসতে পারে। হ্যাঁ, সাইটে চেঞ্জ আসছে, এরর এসকিউএল সিনট্যাক্স। আমরা একটু কপি করে হাবিজে যাই। ওকে ফাইন, অ্যানালাইজ দেই। এটা ট্রাই করি, আর আমরা দেখি কি অবস্থা। ফাইন্ডিং কলাম ফরবিডেন, মানে ইউআরএল সরানো হয়ে গেছে। তো আচ্ছা, এই সাইটে অ্যানালাইজ হচ্ছে, দেখি অ্যানালাইজিং টার্গেট কি বলে আসলে। অ্যানালাইজে কি অবস্থা, অ্যানালাইজটা হোক, একটা সেকেন্ড আমরা একটু ওয়েট করি। এদিক থেকে চ্যাটে 77 সাউন্ড শুনি না, সাউন্ড শুনেন না বায়াজিৎ ভাই, সাউন্ড শোনা যাচ্ছে কিনা? সবাই একটু মেসেজ করি, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। কম, আচ্ছা ঠিক আছে, একটু জোরে বলছি। আমি আসলে সাইট খুঁজতেছি, তাই জন্য আসলে কি তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলছি না আমি আসলে, তাই জন্য সাউন্ডটা হালকা করে রাখছি। আমরা সাইট খুঁজতেছি, আমরা কোন সাইটে ইনজেকশন দেবো আসলে, ডাটাবেস দুর্বলতা আছে কিনা আমরা সেটা খুঁজতেছি, তাই জন্য সাউন্ডটা কম। এটা আসলে ইস্যু না। এখানে একটু দেখি 27 এরর, মানে সাইটটিতে সরিয়ে ফেলছে, মুভ করে ফেলছে। এখানে দেখি ওইটা আমার আইপি ব্লক করে রাখছে। অন্য কোনো সাইটে যাই, সেকেন্ড পেজে যাই, গুগলের সেকেন্ড পেজে যাই। এটা ইউআরএল সরিয়ে ফেলছে, আইডি সরিয়ে ফেলছে,
সাইড স্ট্রিপ পাকিস্তানে যাই, ইন্ডিয়া তো ঘুরলাম, পাকিস্তানে যাই, পাকিস্তানে দেখি কি অবস্থা। আর্টিকেল টু নেপ্রা। আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলছি না, তাই জন্য সাউন্ড একটু কম আছে, সমস্যা নেই, সাউন্ড কম থাকলে কোনো সমস্যা নেই, আমি আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলছি না। এই সাইডটা দেখি একটু, এই সাইডটা একটু দেখি আমরা কি অবস্থা। এই সাইডটা দেখি কি অবস্থা, ডাটাবেস পাচ্ছি কিনা। Finding database type cannot find the server type but maybe there may be some chance। দেখি আমরা একটু ওয়েট করি আসলে কি বলে। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করে দেখি আসলে কি অবস্থা। স্টার্টিং কলাম, হ্যাঁ ডিবি সার্ভার মাইএসকিউএল কারেন্ট ডিবি, ওকে ফাইন। আমরা একটু কনসেন্ট্রেট করি, আমরা ডাটাবেস পেয়ে গেছি, আমরা একটু কনসেন্ট্রেট করি। সবাই আমি কি আনমিউট করে দিচ্ছি সবাইকে, মানে আমি জানার জন্য শুধুমাত্র আপনারা কনসেন্ট্রেট কিনা সবাই একটু, সবাই বুঝতে পারছি আমরা একটু গুরুত্ব, হ্যাঁ হ্যাঁ একটু কনসেন্ট্রেট করি, আমরা ডাটাবেস পেয়ে গেছি। ওকে, আমি আপনাদেরকে সবাইকে আনমিউট করে আবার সবাইকে মিউট করে দিচ্ছি, আবার সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, এই যে আমরা ডাটাবেস পেয়ে গেছি, ডাটাবেসের নাম কি টিএনসি গ্রুপ _ WVX। দেন আমরা কি করব, ডাটাবেস পাওয়া শেষ, ডাটাবেস পাওয়ার পরে আমরা টেবিলসে ক্লিক দিব। দেখি ডাটাবেসে কয়টা টেবিলস আছে, এই যে টেবিলস আছে, টেবিলসে ক্লিক দেওয়ার পরে গেট টেবিলস, না সরি গেট টেবিলস আমরা একটা পাইলাম, সমস্যা নেই, তাও দেখি হ্যাঁ কয়টা টেবিলস আমরা কয়টা আছে বুঝতে পারছি। আমরা কি করলাম, সাইট চেক করলাম, সাইট চেক করার অ্যানালাইজ দিলাম, অ্যানালাইজ দেওয়ার পর একটা ডাটাবেস পেলাম। ডাটাবেসের নাম কি ছিল আমাদের, TNC Group _ WEVX। ডাটাবেসে ক্লিক দিলাম, তারপরে টেবিলসে ক্লিক দিলাম, টেবিলসের পরে গেট টেবিলসে ক্লিক দিলাম। এখন আমরা গেট কলামস, হ্যাঁ অলরেডি আমরা কলাম পেয়ে গেছি। তো আমরা এখন একটু টেবিলে ক্লিক করি, আমরা কি কি দরকার, আমাদের কি কি ইনফরমেশন দরকার, আমাদের দরকার টেবিলের অ্যাডমিনের ইনফরমেশন দরকার, আর কি কি ইউজার নেম পাসওয়ার্ড দরকার। আমরা দেখি তার ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় রাখছে, এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা রাখছে না, হয়তো অন্য কোনো টেবিল আছে। যাই হোক, আমরা টেবিল অ্যাডমিনটাই শুধু দেখি, গেট ডাটাতে ক্লিক দিই, প্লিজ ইনসার্ট। ও কি বলছে, আচ্ছা ঠিক আছে একটা সেকেন্ড। অনেকগুলো টেবিল ছিল, টেবিল হ্যাঁ হ্যাঁ ফাইন, এই যে পেয়ে গেছি, অনেকগুলো টেবিল ছিল। আমরা টেবিল অ্যাডমিনে ক্লিক দিলাম, তার মানে কি আমাদের শুধু টেবিল অ্যাডমিনের কলামগুলো দেখো, টেবিল অ্যাডমিনে ক্লিক দিলাম, দেন আমরা গেট কলামে ক্লিক দিলাম, সে আমাদেরকে কলামগুলো দেখিয়েছে। তারপরে এখন আমরা কি চাই, কলামের মধ্যে আমরা এক্সাক্ট ডাটা চাই, কি পাসওয়ার্ড চাই, ধরেন সাপোজ পি লগইনে কি কি ইনফরমেশন আছে দেখি, এই দুইটা চাচ্ছি, পি পাস চাচ্ছি। এখন গেট ডাটাতে ক্লিক দিই, দেখি গেট ডাটা থেকে কি ডাটা নিয়ে আসে আমাদের জন্য। ওকে ফাইন, আমরা কি দেখতে পাচ্ছি, আমার হাদিসটা কি দেখা যাচ্ছে, হাদিসটা বড় হচ্ছে না, হ্যাঁ বড় হচ্ছে। আমি দাঁড়ান এক মিনিটের জন্য আবার আপনাদেরকে আনমিউট করবো এখন। তার মানে কি আমরা পি পাসওয়ার্ড পি লগইন দেখা যাচ্ছে, আবার আপনাদেরকে আনমিউট করছি, দেখা যাচ্ছে। এটা পাসওয়ার্ড, এটা হচ্ছে লগইন, সম্ভবত ইউজার নেম, আমরা আসলে দেখতে হবে। এখন কি, এটা তো বিশাল এক পাসওয়ার্ড ভাই। অনেকে বলতে পারেন ভাই এই পাসওয়ার্ড কিভাবে তারা মনে রাখে বা কি, এটা আসলে পাসওয়ার্ডের হ্যাশ ফরম্যাট, এটা আসলে অরিজিনাল পাসওয়ার্ডই ঠিক আছে, কিন্তু হ্যাশ ফরম্যাটে। আমরা যখন ফেসবুকে আমাদের পাসওয়ার্ডটা দেই, ফেসবুক কিন্তু আমাদের পাসওয়ার্ডটা হ্যাশ ফরম্যাটে রাখে। সো এখানে আমাদের পাসওয়ার্ডটা আমরা এটার একটু দেখি, এই টেবিলটার দিকে একটু গেট কলাম দিয়ে কি অবস্থা, গেট কলাম দিয়ে ফাইন, গেট কলাম দেওয়ার পরে অনেক কিছু পাইলাম। আমরা দেখি ইমেল, আমরা কিছু ইমেল নিই, এখান থেকে কিছু ইমেল নেই। আচ্ছা না, আমরা এই দুইটা নিয়ে কাজ করছি, গেট ডাটা দিয়ে পাসওয়ার্ডটা খুঁজে একটু, ইমেল শিট কি করলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এই আবার যাই একটু গেট কলাম, গেট কলামে কি আছে, কলাম হ্যাঁ আমাদের কি দরকার, লগইন আর পাসওয়ার্ড দরকার, দিলাম গেট ডাটাতে ক্লিক। ভাই একটা পি নেম ছিল, ওটা কি নেমটা? হ্যাঁ হতে পারে, মোস্ট প্রবাবলি, আমরা একটু চেক করব, পরে চেক করব। তো বিশাল এক পাসওয়ার্ড আসছে, এই পাসওয়ার্ডটা আমরা আসলে রিডেবল না, এটা আসলে হিউম্যান রিডেবল না, এটা একটা ডেফিনিট একটা অ্যালগরিদম দিয়ে হ্যাশ করা আছে। তো আমরা এটা এনক্রিপ্টেড পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ এনক্রিপ্টেড, আমরা এখন ডিক্রিপ্ট করব। তো আমরা এখন দেখতে হবে আসলে বেসিক্যালি কোন মধ্যে আছে। আমরা একটা সাইটে ঢুকি, হ্যাশ কিলার
ভাইয়া সবাইকে মিউট করেন, সবাইকে মিউট করেন প্লিজ। সবাই এই যে hashkiller.co.uk এই সাইটে ঢুকছি। আমরা কি করব? MD5 ডিক্রিপ্টর বা হ্যাশকিলার এই সাইটটাতে ঢুকছি। ঢুকে আমরা MD5 ডিক্রিপ্ট করব। আমাদের মনে হচ্ছে যে এই পাসওয়ার্ডটা হতে পারে MD5। এটা কিন্তু আমাদের শুধুমাত্র আন্দাজ, তার বেশি কিছুই না। আমরা একটু আন্দাজে ডিল মারি দেখাই যে কি আসলে এটা MD5 কি না। পাসওয়ার্ডটা আমি কপি করেছিলাম, এখানে পেস্ট করলাম। crack my hash, upload button disable, use Google reCAPTCHA। Google reCAPTCHA ইউজ করতেছে তারা। MD5 ওকে, এইটার MD5 হচ্ছে অ্যাডমিন। ক্লিয়ার? এই যে এইটার MD5 এই যে হ্যাশ ক্যাটটা রাখা আছে, এই যে এনক্রিপ্টেড ভ্যালুটা আছে, এটাকে আমরা ডিক্রিপ্ট করলাম হিউম্যান রিডেবল করার জন্য। ডিক্রিপ্ট করলাম। এটা কি আসলো? অ্যাডমিন। তার মানে কি? ইউজার নেম অ্যাডমিন। ওকে, লগইন ইউজার নেম পাওয়া গেল অ্যাডমিন। এখন পাসওয়ার্ডটা আমরা একটু করি, আমরা একটু টাইপ করে রাখি এখান থেকে, একটু নোটপ্যাডে রেখে দিই আমি। অ্যাডমিন ইউজার নেম কি ছিল? অ্যাডমিন। এখন আমরা পাসওয়ার্ডটা একটু দেখি, পাসওয়ার্ডটা একটু রিড করার চেষ্টা করি। পাসওয়ার্ডটা কপি করলাম, আবার গেলাম সেই সাইটে, আগের পাসওয়ার্ডটা ক্লিয়ার দিলাম, দেন আমার এই পাসওয়ার্ডটা, এই যে হ্যাশ ভ্যালুটা দিলাম, এই হ্যাশ ভ্যালুটা লগইন তো বাদ, এই পাসওয়ার্ডটা আগে তো লগইনটা করলাম। পাসওয়ার্ডটা দিয়ে ক্র্যাক মাই হ্যাশ ক্লিক দিলাম, দেখি কি বললো। পাসওয়ার্ড 1 2 3, পাসওয়ার্ড 1 2 3। খুবই সিকিউরলেস একেবারে, মানে কি বলবো আসলে। 1 2 3 অ্যাডমিন 1 2 3 দেয় কেউ? আচ্ছা, তাহলে ওই সাইটটা কি ছিল? আমরা একটু ভাবি যে যাই সাইটটা দেখি আমরা একটু, কি ছিল সাইটটা। আমরা সাইটটাতে একটু ঢুকি। হ্যাঁ, সাইটটা কপি করলাম, দেখি সাইটে অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকতে পারি কিনা। সাইটটা পেস্ট করলাম, \admin। দেখি সাইটে অ্যাডমিন প্যানেল আমাদের, অ্যাডমিন ইউআরএলটা সরিয়ে ফেলছে। গতদিন কিন্তু আপনারা হয়তো অনেকেই এরকম সাইট পেয়েছেন যেখানে এইভাবে আমরা অ্যাডমিন ক্লিক দেওয়ার পর অ্যাডমিনটা সরিয়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে স্পেসিফিক খুঁজি আসলে। হ্যাঁ, ইন টাইটেল আমরা হ্যাশকে আমরা একটু ইউজ করি, আমাদের গত দিনের ডটগুলো ইউজ করি। ইন টাইটেলে এমন টাইটেল আছে যেখানে অ্যাডমিন লেখা আছে, গুগল শো করো এমন সাইট অ্যাডমিন লেখা আছে। সাইট হতে হবে ডট স্পেসিফিক, সেই সাইটটা আমি যে সাইটটা এখন খুলছি সেই সাইটটার অ্যাডমিন লেখা আছে। দেখি গুগল কি শো করে আসলে, অ্যাডমিন লেখা আছে কিনা দেখি। এমন কোনো না, অ্যাডমিন লেখা নেই, মানে তারা অ্যাডমিনটা সরিয়ে ফেলছে। অ্যাডমিন লগইন ডট পিএইচপি, সম্ভাব্য সবভাবে আমরা খুঁজবো, যদি কিছু কাজ হয় বা নাও হতে পারে। অ্যাডমিনিস্ট্রেটর, আমরা একটু অ্যাডমিনিস্ট্রেটর ডট এসপিএক্স এটা দিয়ে ট্রাই করি, দেখি ইউআরএলটা সরিয়ে ফেলছে নাকি। না, ইউআরএলটা সরিয়ে ফেলছে। অ্যাডমিনিস্ট্রেটর ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার, অ্যাডমিনিস্ট্রেটর সরিয়ে ফেলছে। তো আমরা দেখি অ্যাডমিন লগইন ডট পিএইচপি, দেখি কি বলে। অ্যাডমিন লগইন সরিয়ে ফেলছে, তার মানে অ্যাডমিন প্যানেলটা সরিয়ে ফেলছে। যাই হোক, আমাদের যে টার্গেটটা ছিল, আমরা হয়তো এই সাইটে অ্যাডমিন প্যানেলটা পেলাম না, ঠিক আছে, কিন্তু আমরা তো আলটিমেটলি কি করতে পেলাম? আমরা একটা সাইটের ডাটাবেস মতো নিয়ে আসতে, ডাটাবেস মতো দেখতে পেলাম। এই সাইটের ডাটাবেসটা কি ছিল? আমরা বেসিক্যালি আমরা আবার যদি একটু করি, ক্লিয়ার লগ দিয়ে আমরা আবার একটু কাজটা করি। হ্যাঁ, আমাদের ক্লিয়ার লগ দিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আবার তাহলে কি হলো? বেসিক্যালি সাইটটা একটা পেস্ট করলাম, একটা সাইট আমরা খুঁজলাম, টার্গেটের একটা সাইট। এই যে টার্গেট, আমরা ইউআরএল এর টার্গেটের সাইটটা রাখলাম, দেন আমরা অ্যানালাইজে ক্লিক দিলাম। ওইটা আমাদের জন্য অ্যানালাইজ করা শুরু করলো। এই যে অ্যানালাইজ করা শুরু করলো, আমি আবার অ্যানালাইজে ক্লিক দিলাম। আমরা একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি 2-3 মিনিট, একটা সারমর্ম। দাঁড়ান, ডাটাবেসটা পাচ্ছে কিনা দেখি, পাচ্ছে কিনা। আমরা কি করব? তবে তার আগে সবাই কিন্তু একটু লক্ষ্য করবেন, এখানে HTTPS থাকতে পারে অনেক সাইটে, মানে হাইপার সিকিউর, এস ফর সিকিউর। হ্যাঁ, তোমরা সেই এসটা উঠিয়ে দেবো, তারপরে এই ডাটাটা, এই সাইটটা লিংকটা পেস্ট করে দেবো। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এই এসটা আমরা উঠিয়ে দিয়ে HTTP শুধু রাখবো। দেন আমরা সাইটটা এখানে www দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা কিন্তু ডাটাবেসটা পেয়ে গেলাম। আমাদের কি বললো? কারেন্ট ডিবিডিবি মানে ডাটাবেস। এই যে ডাটাবেসের নামটা বললো। ওকে ফাইন, ডাটাবেস কোন ধরনের ডাটাবেস? MySQL সার্ভার ইউজ করতেছে তারা, MySQL সার্ভার। আমরা এখন ক্লিক দিব একটু টেবিলসে,
দেখি এই যে একটা টেবিলস ক্লিক দিল, আমরা এখানে দেখি গেট টেবিলসে ক্লিক দেই। এখন গেট টেবিলসে কয়টা টেবিল শো করে? অনেকগুলো টেবিল শো করছে। আমরা আগে তো অ্যাডমিনে ক্লিক দেই। গেট কলাম, এখন আমরা অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেমটা দেখি। আমরা দেখি তাদের নেমটা, আর কি দেখি অ্যাডমিন আইডিটা। এই দুইটাতে ক্লিক দিলাম। আপনারা সবগুলো ট্রাই করবেন, সবগুলো এক এক করে সব টেবিল ট্রাই করবেন। গেট ডাটাতে ক্লিক দিলাম, দেখি এবার কি বলে গেট ডাটাতে। এই যে এটা হ্যাশ গেট করার, এটা কিন্তু মানে এনক্রিপ্টেড ভ্যালু নাই। শাহজাদ আকবর, তার আইডি হচ্ছে 1। এগুলো কিন্তু এনক্রিপ্ট করা নাই, বুঝতে পারছেন? এনক্রিপ্ট করা যদি থাকতো তাহলে আমরা কি করতাম, কপি করার পরে আমাদের সেই সাইটটাতে যেতাম। কোন সাইটটাতে? hashkiller.co.uk ক্র্যাকার MD5, মানে ওইটা আসলে মানে এমনিতে পেয়ে যাবেন হ্যাশ ক্র্যাকারে। মানে আপনি যখন এই সাইটে আসবেন একেবারে যে ক্র্যাকার লিখতে হবে তা কিন্তু না। হ্যাশ কিলারে আসলেন, হ্যাশ কিলারের পর এই যে এখানে ক্লিক দিলেন, MD5 এ ক্লিক দিলেন। MD5 এখানে আমরা পেস্ট করে দেব। হ্যাঁ, আমি পেস্ট করে দিব, তাহলে এনক্রিপ্টেড ভ্যালুটা আসলে দেখাবে যে আমরা যে এনক্রিপ্টেড ভ্যালুটা সেটা ডিক্রিপ্ট হয়ে আমাদের জন্য শো করবে। তো এটাই হলো বেসিক্যালি হাবিজ কিভাবে কাজ করে। আমরা অন্য একটা সাইট দেখি নাকি, অন্য একটা সাইট দেখা যেতে পারে। তার আগে হ্যাঁ 9:30 বাজে অলরেডি। আচ্ছা আমরা নিজেরা একটু ট্রাই করি। আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করছি, এখন আমার স্ক্রিনটা অফ করছি আর আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। আমরা নিজেরা ট্রাই করি কার কি কোয়েকশন, এবার কোয়েকশন করি এক এক করে। হাত তুলে তুলে কোয়েকশন করবো, অবশ্যই হাত তুলে কোয়েকশন করবো। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এখন বলুন কার কি কোয়েকশন, হাত তুলে তুলে আমরা কোয়েকশন করি। ভাইয়া আমার এখানে হাত তোলার অপশন নাই। আচ্ছা ঠিক আছে, বলে ফেলুন। ভাইয়া বলছি যে হাবিজে যে আপনার ওখানে যে ফাইন্ড অ্যাডমিন, ওই যে যখন আপনি ওই ডাটাবেসটা পাওয়ার পর আপনি যখন টেবিলসে ক্লিক করলেন, ওখানে ফাইন্ড অ্যাডমিন নামে একটা অপশন ছিল। তো ওটা দিয়ে কি অ্যাডমিন প্যানেলের বের করা যাবে? আপনি কোন জায়গার কথা বলছেন বুঝলাম না অ্যাকচুয়ালি। হাবিজের কথা বলছি, হাবিজ। হ্যাঁ হাবিজে ফাইন্ড অ্যাডমিন, হ্যাঁ হয়তো আমরা ট্রাই করতে হবে। আমরা আসলে হাবিজে আমরা জাস্ট একটা ফিচারস দেখালাম, এখানে কিন্তু বেশ কয়টা ফিচারস। MD5 কিন্তু আপনারা তার পাশেই দেখবেন MD5 অপশন আছে। আমরা হয়তো MD5 এখান থেকে আমরা হ্যাশ করতে ডিক্রিপ্ট করে ফেলতে পারবো, কিন্তু আমরা জাস্ট একটা সাইট আপনাদেরকে ইউজ টু করে দিলাম। আর এখান থেকে ফাইন্ড অ্যাডমিন দিলে আমরা জাস্ট খুঁজে পাবো কিনা সন্দেহ আছে, তাই জন্য আমরা বেসিক্যালি আমরা আপনাদেরকে মানে একটা গুগলে ডর্ক ইউজ করে কিভাবে আসলে খুঁজতে হয় সেটা দেখিয়ে দিলাম, বুঝতে পারছেন ভাই? আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা ভাই এই যে আমরা প্যানেলটা পাইলাম না, ঠিক আছে, সেটা কি মানে পাওয়ার সহজ কোনো উপায় আছে? না এইটা আসলে পাওয়ার পাইছে না, যেহেতু আমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটা টুলস নিয়ে কাজ করব। অ্যাকুয়েন্টিক্স নামে একটা টুলস আছে, আমরা সেটা নিয়ে কাজ করব। সেটা দিয়ে আমরা সবগুলো সাইটে যতগুলো ইউআরএল আছে সবগুলো স্ক্যান করব, ফুটপ্রিন্ট করব, স্ক্যানিং করব, টোটালি মানে যা আছে সব করব নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা আমরা একটু করি। আচ্ছা হ্যাঁ আমরা জি ভাইয়া। হ্যাঁ বলুন ভাইয়া। জি ভাই, আমার তো হাবিজ ভাইয়া মানে ওপেন হচ্ছে না। উইন্ডোজ ডিফেন্ডার মানে আমি ক্লোজ করেছি, ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি উইন্ডোজ ডিফেন্ডার, এরপরে প্রবলেম করতেছে। জি আমি ডাউনলোড করছি। রাইট বাটন ক্লিক করে আমরা একটু ক্লিক দেই। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট হেয়ার, ঠিক আছে। তারপরে আমরা করতে হবে ভাই, যে কি বলে আমাদের রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ট্রাই করতে হবে। দেখি দাঁড়ান। হ্যাঁ ভাই হইছে এখন। হ্যাঁ আমরা কিন্তু ভাই এটা আগে বলেছি, আপনার কাইন্ডলি একটু নোটিস। আমি ফার্স্ট ক্লাস মিস করেছিলাম। হ্যাঁ না ফার্স্ট ক্লাস না ভাই, আমি মানে ক্লাসের শুরুতে ইনস্টল হয়ে যায় আমারটা, ওটা আগের ভার্সনটা পেয়েছি। হ্যাঁ যাই হোক, আর তো কারো কোনো সমস্যা নেই নাকি? না ভাই, প্রথম ক্লাসগুলো পাবো কিভাবে ভাই? প্রথম ক্লাসটা আমরা আপলোড দিয়ে দিয়েছি। প্রথম ক্লাসটা আমরা আপনারা ইশিকন ওয়েবসাইটে চলে যাবেন। ইশিকন ওয়েবসাইটে চলে যাবেন, তাহলেই হবে। হ্যাঁ ওয়েবসাইটে ভাই আমি খুঁজছি ভাই, অনেক খোঁজাখুঁজি পরে পাই নাই আসলে। আচ্ছা পরে কেউ আপনাকে লিংকটা দিয়ে দেবে। আমরা এখন এটা একটু অফ করে ডিসকাশন। ওকে। আচ্ছা যাই হোক, আপনারা কি অবস্থা, মানে সবাই কি ট্রাই করতেছি? আমরা কোন একটা সাইট নিয়ে ট্রাই করতেছি বা এই সাইটটাতে আমরা সবাই ট্রাই করি, সমস্যা নেই। ভাই ট্রাই করতেছি, কিন্তু ওই যে পাচ্ছি না, অ্যাডমিন প্যানেল পাচ্ছি না, ডাটাবেস পাচ্ছি, ডাটা পাচ্ছি। আপনি কোন সাইটে ট্রাই করতেছিলেন, মানে এই সাইটেই?
না না, আমি অন্য একটা সাইটে, ইন্ডিয়ান অন্য একটা কি টেকনোলজির একটা সাইটে। সমস্যা নেই, সাইটে আপনি ট্রাই করতে থাকেন। আমিও তো দুই একটা সাইট ট্রাই করলাম, ডাটা পেলাম না, ডাটাবেস পেলাম না। তার মানে তো ডাটাবেস পাইছি কিন্তু পাই না, ওই অ্যাডমিন প্যানেলটা খুঁজে পাচ্ছি না। অ্যাডমিন প্যানেল খুঁজে পান না? সাইটের লিংকটা একটু কাইন্ডলি জুমের চ্যাট না, সাইটে ওই যে অ্যাডমিন লিংকটা মনে হয় সরিয়ে ফেলছে ওরা। হ্যাঁ, এটা মানে সিকিউরিটির জন্য। আমরা যখন সিকিউরিটি নিয়ে কাজ করবো তখন কিন্তু আমরা নিজেরাও সরিয়ে ফেলবো এটা, বুঝতে পারছেন? মানে আমরা জানি যে হ্যাকাররা আইসেই অ্যাডমিন, তার মানে কি আমরা আসলে কেউই রাখবো চাইবো না যে যাতে হ্যাকাররা আমাদের সাইটকে খুঁজে পায়। তাই জন্য আমরা অ্যাডমিনটা সরিয়ে রাখি, এইটাই নিয়ম। হ্যাঁ, তো তারাও হয়তো সরিয়ে রাখছে। আর কে যেন একটা মাসেলস এর একটা সাইট দিলেন, আচ্ছা দেখি ওই সাইটটা কি অবস্থা। হ্যাঁ, কে যেন কি বলছিলেন, বলে ফেলুন ভাই। হ্যাঁ ভাই, একটা ওয়েবসাইটের সবকিছু পাওয়া গেছে, পাসওয়ার্ড, আইডি, ইমেল সবকিছু। হ্যাঁ, এই যে মাসেলস এর একটা সাইট, মাসেলস কেলেচা society.in, এটার অ্যাডমিন প্যানেল পাওয়া গেছে। এটা অ্যাডমিন দিন, এই যে আমি দিচ্ছি আপনাদেরকে, জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা অ্যাডমিন সবাইকে আমরা ট্রাই করতেছি, একটু বলি। সবাইকে ট্রাই করতেছি। জি ভাই। কার কি সমস্যা এখন একটু কোয়েশ্চেন করি আমরা এখন। ভাই আমারটা এক্সট্রাক্ট করার পরে পাসওয়ার্ড চাচ্ছে। কি পাসওয়ার্ড চাচ্ছে ভাইয়া? মানে ফাইলটা এক্সট্রাক্ট করার পর পাসওয়ার্ড চাচ্ছে। না, ফাইলে তো কোনো পাসওয়ার্ড দেয়া নেই, পাসওয়ার্ড প্রটেক্টেড না ভাই। ভাইয়া মনে হয় ব্যবহার করছে, উইনজিপ নাকি একটা আছে, ওটার মানে ওটা বাই করতে হয়, ওটা ইউজ করলে ওটাতে পাসওয়ার্ড চাই। আচ্ছা, পিসি ভাইয়া বলছেন, পিসি ভাইয়াকে একটু আনমিউট করব। পিসি ভাইয়া দাঁড়ান একটা সেকেন্ড ভাই, ডকটা একবার দিবেন। কি ডকটা। আচ্ছা, ডকটা আমি ডকটা বলতেছি মানে। আচ্ছা ঠিক আছে, অ্যাডমিন পাসওয়ার্ড কি? অ্যাডমিন ইউজার নেম আর লগইন পাসওয়ার্ড কিসের ভাই, কিসের? হ্যাঁ, ডকটা দিয়ে দিয়েছি, দেখেন ট্রাই করেন ডকটা। হ্যাঁ, সাজ্জাদ আলামিন ভাই দাঁড়ান, আনমিউট করছি। আনমিউট তো অল মেরে দিয়েছি, আনমিউট সবাই। হ্যাঁ, ওই যে পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড আর ইউজার নেম, ওই যে মাত্র একটা লিংক দিয়েছিলেন অ্যাডমিন প্যানেলে, এটা 1.12 ভার্সন। এটা আমার, আপনি যেটা দেখাচ্ছেন এটা 1.16। কিসের 1.2 ভার্সন আমি বুঝতে পারতেছি না ভাই। মানে হাফিজ যেটা দিবেন এটা 1.12 ভার্সনে পাসওয়ার্ড চায়, আর এই যেটা 16 এ পাসওয়ার্ড লাগে না। 1.1 টাকে আমি আপনাদেরকে কোন ভার্সনটা দিয়েছি? আমি যে ভার্সনটা দিয়েছি সবাই ভাইয়া 1.16 দিয়েছেন, 1.16 সবাই আমরা ওইটা ডাউনলোড করতে পারছি না। 16 চেষ্টা করতেছি অনেকক্ষণ। আচ্ছা, উনাকে কেউ একটু লিংকটা দিয়ে দেই, উনাকে লিংকটা দিয়ে দেই। আমাকে একটু কাইন্ডলি কেউ লিংকটা দিবেন 1.16 এর। হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই বলছেন যে ডটগুলো নোট করে দিলে ভালো হয়। হ্যাঁ, ডটগুলো দিয়ে দেবো, সমস্যা নেই, ডটগুলো দিয়ে দেবো। ডট বলতে এই যে আমি একটু আগে যে ডটটা দিয়েছি এইটাই ডট, আর আপনারা নিজেরা খুঁজবেন আসলে। এইরকমই আসলে ডটগুলো এইরকমই। পিএইচপি আইডি আমরা কি করতেছি, গুগলকে কি বলছি ভাই বুঝেন? আমরা একটু রিজন করি। হ্যাঁ, 1.16 ভার্সনের লিংকটা দিলাম জুম চ্যাট বক্সে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা করি, আমরা ভাই একটা কথা বলবো। বলেন। আচ্ছা ভাইয়া, ওই কালকে যে ডর্ক ইউজ করেছিলাম, ধরুন কি বলে ইন ইউআরএল adminlogin.php site.in, ওই ডর্ক ইউজ করে যদি আমি কোনো ওয়েবসাইটে ঢুকি, এরপরে কি ওই এসকিউআরএল দেওয়ার কোনো সিস্টেম আছে, নাকি আপনি যে নতুন একটা ডর্ক ইউজ করলেন ওইভাবে আমাকে সাইট খুঁজে দেন এসকিউআরএল দিতে হবে? না, ওইভাবে আপনি খুঁজতে পারেন, এইভাবে খুঁজতে পারেন, কিন্তু এই আজকের ক্লাসটার জন্য আপনাকে পিএইচপি আইডিটা খুঁজে বার করতে হবে, এক্সাক্ট পিএইচপি আইডি। এইজন্য এই ডটটা বেটার। ওই সাইটটা তো আমাদেরকে অ্যাডমিন প্যানেল খুঁজে বের করছিল, কিন্তু আজকের সাইটটা ওই ডটটা আমাদের অ্যাডমিন প্যানেল খুঁজে বের করে দিচ্ছিল, বাট আজকের সাইটটা আমাদের কি দিচ্ছে, বেসিক্যালি পিএইচপি আইডিটা খুঁজে বের করছে। যেখানে আমরা একটা স্ট্রিং পাস করছি, স্ট্রিং পাসে যদি এরর থাকে দেন আমরা মনে করেন যে আমরা কাজ করতেছি, আদারওয়াইজ আমরা ওই সাইটটা আপাতত রাখতেছি, কিন্তু কয়েকদিন পর আমরা অন্যান্য মেথড অ্যাপ্লাই করব। অ্যাডভান্স হবে যত অ্যাডভান্স করব। ভাইয়া মিউট করেন, আওয়াজ আসছে অনেক।
আচ্ছা ঠিক আছে, মিউট করছি। হাত তুলবেন, সবাই হাত তুলবেন, অথবা আপনাদেরকে পারমিশন দিয়ে দিচ্ছি এলাও। যার দরকার সে আনমিউট হয়ে কথা বলবেন, কিন্তু একজন একজন করে ভাই। গরুর ঘাস খায় মনে বাংলা কথা বোঝে। আচ্ছা আচ্ছা, বাদ দেন সবকিছু। আচ্ছা দেখেন, স্ট্রিংটা তো পাচ্ছি কিবোর্ড থেকে, স্ট্রিং চিনি তো কিবোর্ড থেকে। আমি জুম চ্যাট বক্সে স্ট্রিংটাও দিয়ে দিলাম, আপনারা স্ট্রিংটা পাস করবেন। আমরা কি সবাই ট্রাই করছি? সবাই যদি ট্রাই করা হয়ে থাকে তাহলে আমরা একটু ইতে ভাই একটা পাওয়া গেছে। ওকে একটা ফাইন। ওয়েবসাইটের ইউজার নেম আর পাসওয়ার্ড। আচ্ছা ঠিক আছে ফাইন। আমরা যদি ওইটা অ্যাডমিন প্যানেলটা খুঁজে দেন, আমরা একটু ওইটা দেখি, ট্রাই করে দেখি কাজ হয় কিনা। আর আমাদের কোনো সমস্যা থাকলে এই কমেন্টও করতে পারেন, বা আমাদের স্ক্রিনশট দিয়ে কিন্তু ওই পোস্টে কমেন্ট করে দিতে পারেন, ফেসবুকে কমেন্ট করে দিতে পারেন। ভাই একটা কথা বলতে পারি? জি 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 ভাই বলেন ভাইয়া। বিদ্যুৎ না থাকার কারণে অনেকক্ষণ আমি ডিসকানেক্ট ছিলাম, তাই পুরোপুরি বুঝছি না কিভাবে করব কাজটা। আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা 2 মিনিটে আরেকটা ওভারভিউ দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা একটা সেকেন্ড, আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি, একটা মিনিট ওয়েট করুন প্লিজ। বিদ্যুৎ না থাকার কারণে ভাই সবাইকে একটু মিউট করে দিয়েন এখন তাহলে। হ্যাঁ হ্যাঁ সবাইকে আমি মিউট করে দিচ্ছি। আর গ্রুপে আরো এখনো রিকোয়েস্ট আছে ভাই, কোনো স্টুডেন্ট জয়েন করে। আচ্ছা আচ্ছা, কে যেন কাইন্ডলি নামটা বলবেন ভাই, কারো যেন সমস্যা হয়েছিল, মানে বিদ্যুৎ না থাকার কারণে দেখতে পারেন না। ফাহিমুল হক। সরি ফাহিমুল হক। ফাহিমুল হক, ওকে ফাহিমুল ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বেসিক্যালি আজকে ক্লাসটা হচ্ছে আমাদের, মিউট করে দিচ্ছি সবাইকে, অ্যালাউ দিচ্ছি না। ওকে মিউট করে দিচ্ছি। আমরা বেসিক্যালি আজকের ক্লাসটা একটা স্পেশাল একটা টুলস নিয়ে কাজ করছি, এটার নাম হচ্ছে ভাই হাফিজ। হাফিজটা আমরা লিংকটা দিয়ে দিয়েছি, হাফিজের লিংকটা দিয়ে দিয়েছি। তো আমরা ক্লিয়ার লগ দিচ্ছি হাফিজের ইনফো অ্যাবাউট। ওকে আমরা বেসিক্যালি একটা সাইটের, কোন সাইটে পিএইচপি আইডি খুঁজবো, তার জন্য আমরা ডর্ক ইউজ করবো। গতকাল আমরা একটা ডর্ক খুঁজেছিলাম অ্যাডমিন প্যানেলের জন্য, আজকে আমরা ডর্ক ইউজ করবো কিসের জন্য? আমরা ডর্ক এক্স্যাক্টলি পিএইচপি আইডিটা খোঁজার জন্য। সেক্ষেত্রে অনেক রকম ডর্ক হতে পারে, তো আমরা বেসিক্যালি যে ডর্কটা দিয়ে খুঁজবো, যে গুগলকে বলবো গুগল আমাদেরকে পিএইচপি আইডি শো করো, পিএইচপি ওইগুলো শো করো, পিএইচপি আইডি মানে ওই ধরনের সাইট শো করো যেগুলোতে পিএইচপি আইডি আছে ইকুয়াল কোয়েকশন মার্ক। আমরা তো জানি না, যে কোনো সাইট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ সাইট কোলন দিলাম, ডট যে কোনো দেশ, যে কোনো রকম কম দিলাম, ডট কম। যত ডট কম সাইট আছে এবং যাদের পিএইচপি আইডি আছে তাদেরকে আমরা একটু দেখি, গুগল আমাদেরকে শো করুক। দেখি গুগল, এই যে গুগল শো করছে, বিশাল এক অ্যামাউন্ট ডাটা শো করছে। তো আমরা মনে করেন যে এইটা ওপেন করি, ইন্টারলিয়া প্রজেক্ট পিএইচপি আইডি। তারপর ওকে আমরা দেখলাম, হ্যাঁ এটা হচ্ছে স্ট্রিং পাস করা ছাড়া সাইট এইরকম। এখন আমরা একটু এখানে একটা কোলন দেই, দেখি কোলন দিলাম, কিবোর্ড থেকে একটা স্ট্রিং পাস করলাম, স্ট্রিং নট কোলন, সরি সেমিকোলন না, কোলন না, একটা স্ট্রিং পাস করলাম। এটা কি বলে আসলে বুঝলাম না, সিঙ্গেল কোটেশন সরি, হ্যাঁ সিঙ্গেল কোটেশন বলে এটাকে। এটা সিঙ্গেল কোটেশন পাস করলাম আমরা, ডবল কোটেশন না, ডবল কোটেশনের নিচে সিঙ্গেল কোটেশন থাকে, সিঙ্গেল কোটেশনটা পাস করলাম, দেন এন্টার দিলাম। দেখি সাইটে কোনো চেঞ্জ হলে বুঝবো যে না সাইটে দুর্বলতা আছে। সাইটে হ্যাঁ চেঞ্জ হয়েছে, এই যে দেখেন একটা ওয়ার্নিং শো করতেছে, MySQL fetch array except parameter 1 to be resource boolean given। যাই হোক একটা এরর শো করছে, ওইটা আমরা ম্যানুয়ালি SQL ইনজেকশন দিলে কিন্তু আরো ভালো বুঝতে পারবো। সাইটগুলো আপনারা একটু নোট করে রাখবেন, আমরা ম্যানুয়ালি SQL ইনজেকশন যখন দিব তখন এই সাইটগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। গেলাম হাবিজে, লিংকটা ধরে হাবিজে গেলাম, গিয়ে এই যে টার্গেটে পেস্ট করলাম লিংকটা, পিএইচপি আইডি পর্যন্ত লিংক করলাম। তার আগে একটা জিনিস লক্ষ্য করবো, এখানে HTTPS থাকলে এসটা আমরা উঠিয়ে দেবো। অনেক সাইটে এরকম থাকতে পারে HTTPS, সেক্ষেত্রে আমরা এসটা উঠিয়ে দেবো। দেন ওকে ফাইন, এখানে কোনো স্ট্রিং পাস করবো না, স্ট্রিংটা কিন্তু আমরা ওই কিবোর্ড স্ট্রিংটা কিন্তু আমরা ব্রাউজারে শুধু পাস করবো, দেন এখানে কিন্তু কোনো স্ট্রিং পাস করবো না। আনলাম, অ্যানালাইজে ক্লিক দিলাম, দেখি আমাদের জন্য ডাটাবেস খুঁজে পায় কিনা, আমাদের হাবিজ ডাটাবেস পায় কিনা। ট্রাইং কিওয়ার্ড অ্যাকসেপ্টেবল, ফাইন্ডিং ডাটাবেস টাইপ, দেখি ডাটা পাচ্ছে কিনা। না ডাটাবেস পাচ্ছে না, মনে হয় না পাবে। দেখি এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট স্ক্যানের জন্য আমরা অপেক্ষা করি। এই পাওয়া যাচ্ছে, একটা পাওয়া গেছিল কলম, ফাইন্ডিং, দাঁড়ান দেখি কি অবস্থা, একটা কলম পাওয়া গেছে।
ও টেস্টিং ইলিগাল ইউনিয়ন ফেল্ড, দেখি কি অবস্থা। ফাইন্ড কারেন্ট ডাটাবেজ ইন্টারজেকশন, হ্যাঁ কারেন্ট ডাটাবেজ পাওয়া গেছে। কারেন্ট ডাটাবেজের নাম কি? এ আল্লাহ, কারেন্ট ডাটাবেজ, দাঁড়ান এখনো এখনো অ্যানালাইজ হচ্ছে, ডাটাবেসটা পাওয়া যাচ্ছে হয়তো, এখনো অ্যানালাইজ হচ্ছে। হ্যাঁ ফাইন, ডাটাবেস পাওয়া গেছে। ইমটার আলী আন্ডারস্কোর প্রজেক্ট, এই যে কারেন্ট ডিবি ইমটার আলী আন্ডারস্কোর প্রজেক্ট, এই ডাটাবেসের নাম পাওয়া গেছে। তখন আমরা একটু টেবিলসে ক্লিক দেই, ডাটাবেজে দেখি কয়টা টেবিলস আছে ডাটাবেজে। 2টা টেবিল। আমরা একটা টেবিলসে ক্লিক দেই, ওইটার ইনফরমেশন দেখি, ইমটার আলীতে দেখি। গেট টেবিলসে ক্লিক দিলাম, দেখি কি অবস্থা। মনে হচ্ছে সাইটটা একটু সিকিউর। দেখি আমরা আসলে কতদূর কি করতে পারি। টেবিল নেম, সাইটটা ভালোই সিকিউর, খারাপ না। ডোন্ট ওয়ারি, আমরা অ্যাডভান্স যখন শিখবো, ম্যানুয়াল স্ক্রিন শিখবো, আর অ্যাডভান্স মেথড শিখবো, এই সাইটটা আমরা ধরবো। সাইটটা একটু কেউ রেখে দেবেন, দেখি কতটা সিকিউর আছে, তার সাইট বানাতে পারে, আর আমরা দেখি কতটা সিকিউরিটি ব্রেক করতে পারি। দাঁড়ান একটু হচ্ছে স্ট্যাটাস ফাইন্ডিং টেবিলস, একটা সেকেন্ড। ফাইন্ডিং টেবিলস লোডিং দিচ্ছে, টেবিলসটা পাচ্ছে খুঁজে। টেবিলস নেম ইজ কে ওয়াই, একটা মিনিট দেখি আসলে কি অবস্থা। হ্যাঁ না না, নট অ্যাকসেপ্টেবল বলছে তো, সাইটটা অনেক সিকিউর, আসলে অনেক সিকিউর। তাও দেখি কি অবস্থা, সাইটটা পাওয়া যায় কিনা। ডাটাবেজ ফাইন্ডিং টেবিলস, ওর জন্য একটা টেবিলস খুঁজে বের করুক লিস্ট। হ্যাঁ হ্যাঁ, গ্যাস করতেছে, টেবিল গ্যাস করতেছে। দাঁড়ান দেখি 688 পর্যন্ত। অ্যাডমিন ইউজার নেম, দাঁড়ান পাওয়া যাচ্ছে। আর এখানে আমি আপনাদের কোনো কোয়েকশন থাকলে আছে, এটা আমি স্ক্রিনটা করে রাখছি, পোস্ট করে রাখছি। আপনাদের কোনো কোয়েকশন থাকলে আপনারা ফেসবুকে করতে পারেন বা জুমের চ্যাট বক্সে করতে পারেন। আমি স্ক্রিনটা পোস্ট করে রাখছি এখন। হ্যাঁ স্ক্রিনটা পোস্ট করা আছে, আপনারা আপনাদের কোয়েকশন গুলো সাবমিট করতে পারেন। আমি দেখি এটা এই দিক থেকেই হোক, কোয়েকশন গুলো জুমের চ্যাট বক্সে বা ফেসবুকে যেখানে কোয়েকশন সাবমিট করি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আলামিন শিকদার ভাই বললেন ডাটা পাচ্ছি। হ্যাঁ ডাটা পাবেন ভাই, সমস্যা নেই। সাইট গুলো একটু একটু লেস সিকিউর, তাদের ডাটাই পাওয়া যাবে, ডোন্ট ওয়ারি। সবাই মিলে হ্যাশ কিলার কাজ করে না, হ্যাশ কিলার কাজ করেন আপনি hashkiller.co.uk, হ্যাশ কিলার সাইটে যান, হ্যাশ কিলারের ওয়েবসাইটে যান, হ্যাশ কিলার একটা দাঁড়ান একটা সেকেন্ড, হ্যাশ কিলার লিংক দিচ্ছি, hashkiller.co.uk। সাইফুল ইসলাম ভাই hashkiller.co.uk তে যাই, লিংকটা দিয়ে দিচ্ছি আপনার কমেন্টে। hashkiller.co.uk তে যাই আমরা, গেলে হ্যাশকিলার কাজ করবে, পাওয়া যাবে ইনশাল্লাহ। ও এটা আসলে স্ক্রিনটা আবার শেয়ার করলাম, হচ্ছে না, টেবিল পাওয়া যায় নাই, আননোন ডাটাবেজ। এটার টেবিল, এই যে টোটাল টেবিল পাউন্ড 0। গেট টেবিল দিলে কাজ হবে না ভাই, কলামসে দিলে এখন কাজ হবে না। আচ্ছা আমরা অন্য একটা সাইট দেখি, সেটা যেহেতু কাজ হচ্ছে না। ক্লিয়ার লগ, আমরা অন্য একটা সাইট, যে সাইটটাতে আগে ট্রাই করেছিলাম, বা এটা নতুন একটা সাইট ট্রাই করি আমরা। কি ফায়জুল ইসলাম ভাই বা কেউ মনে হয় একজন নক করেছিলেন, উনি কি ক্লিয়ার কি ভাই? যে এটাই হচ্ছে বেসিক্যালি আজকের ক্লাসের মূল থিম। আমরা ওভারভিউটা দিয়ে দিলাম এভাবে। না এই সাইটে কোনো চেঞ্জ হয় নাই, তার মানে সাইটটা দুর্বলতা নিয়ে সাইটটা সবাই করছে ডাটাবেস থেকে। তারপর ওকে, আচ্ছা আমি আপনাদেরকে আনমিউট করছি, কার কি কোয়েকশন আছে? আমি আশা করি ওনার
আজকে ক্লাস ক্লিয়ার? হ্যাঁ, এই হ্যাশগুলারের কাজ বুঝতেছি না। এমনি দুর্বল জায়গায় বের করছি কিন্তু কাজ বুঝতেছি না। ওকে ওকে, পাসওয়ার্ড বের করতে পারছি না। পাসওয়ার্ড বের করতে পারতেছেন না? হ্যাঁ। ওকে, আপনারা ই করেন, সাইটে অ্যাডমিন টেবিল পর্যন্ত পেয়েছেন, ডাটাবেস পর্যন্ত পড়ছেন? ডাটাবেস পাওয়া গেছে? হ্যাঁ, ডাটাবেস পাওয়া গেছে। ডাটাবেস পাওয়া গেছে, ওকে ফাইন। এখন আপনারা ই করেন যে, আচ্ছা আমি আপনাদেরকে আবার ই করতেছি, মানে আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, মানে আপনার যে স্ট্রিং পাস করার পরে আর কি, হ্যাঁ হ্যাঁ, আপনার আমার ওয়েবসাইটে কি যে এরকম চেঞ্জটা আসবে, সেখানে এটা বলে দেবে যে আমার ডাটাবেসে কোনো এরর আছে? না না, বিষয়টা হলো যদি সাইটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, যেমন আগে দেখলাম যে অনেক ইনফরমেশন আছে, এখন হুট করে সাইটে কোনো ইনফরমেশনই পাওয়া যাচ্ছে না, তার মানে একটু চেঞ্জ বুঝতে পারবো যে কি প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবেন বলতে এটুকু বুঝতে পারবেন যে প্রবলেম আছে, মানে বুঝতে পারবেন যে প্রবলেম আছে, এই সাইটে প্রবলেম আছে, মানে প্রবলেম স্পেসিফিকলি বোঝা যাবে না, বা অনেক সময় বলে দেয়া যায় ডাটাবেজের এরর বা মাইস্কুয়েল সার্ভারের এরর, এই ধরনের এরর অনেক সময় বলে যায়। তো ভাই হ্যাশ কিলারটা আরেকটু ক্লিয়ার করলে ভালো হয়। হ্যাশ কিলারটা ওকে ফাইন। আচ্ছা আমরা আরেকটা সাইট দিয়ে একটু ট্রাই করি। হ্যাঁ আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, আমি ওই সাইটটা অ্যানালাইজ করে আমি কি একটু কথা বলবো আপনাকে? হ্যাঁ ভাইয়া বলেন। এই যে ডাটাবেস গুলো বা এই যে সফটওয়্যার গুলো আপনারা দিতে চান, হ্যাঁ, এখন আমি কিন্তু ওই সফটওয়্যারটা 16 এখনো ইনস্টল করতে পারিনি, যার কারণে আমি পিছিয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে, আমি টিম ভিউয়ারে আপনাকে দেখিয়ে দেব, টিম ভিউয়ারে আপনাকে দেখিয়ে দিব ভাই। আমার এনিডেক্স আছে, আপনি টিম ভিউয়ার তো আমার ইনস্টল করা নাই। ওকে ফাইন, এনিডেক্সে আপনাকে সাপোর্টটা দিয়ে দেব পরবর্তীতে, বা আপনাদের গ্রুপের কেউ একজন সাপোর্টটা দিয়ে দিতে পারবেন, ওনাকে এনিডেক্সে ইনস্টল করে দিতে পারবেন কি কেউ? জি ভাইয়া পারবো। ওকে ফাইন, নামটা বলবেন ভাই কাইন্ডলি। ভাইয়া শাহরুল ইসলাম মাসুম। শাহরুল ইসলাম ভাই, ওকে ভাই আপনি উনাকে একটু সাপোর্টটা দিয়ে দিবেন। ওই ভাইয়ের নামটা কি? ভাই ওনার নাম ভাই আমি আগে ফাইলটা আপলোড দিতে পারতাম, কিন্তু বিষয়টা হলো আমার এখানে যে আমি সাপোর্টে দেখে আমি ব্যাকগ্রাউন্ড এখান থেকে মানে সাপোর্ট দিয়েও আপনাদেরকে মানে কাজটা ঠিকমতো করাতে পারি নাই, তো তাই জন্য আমি আসলে ভরসা পাই নাই যে আপনারা কাজটা করতে পারবেন কিনা, তাই জন্য আপনাকে দেই না। ভালো, তবে ওই আমরা লিংকগুলো আগে পেলে ইনস্টল করে বসে থাকতে পারতাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। নেক্সট ভাইয়া ওনার নাম কি? ওনার নাম সাজ্জাদ ভাই। আচ্ছা ভাইয়া আপনি থাকবেন লাইনে, আমি আচ্ছা ভাইয়া, এই যে অনেকক্ষণ থেকে ফাইন্ডিং ইনজেকশন টাইপ বলতেছে, এটা মানে কি আসলে? কোন জায়গাতে বা ইনজেকশন টাইপ কোন জায়গাতে একটু বলবেন? মানে আমি ওই যে হাবিজের মধ্যে টার্গেটটা সেট করার পরে অ্যানালাইজে ক্লিক করার পরে অনেকক্ষণ থেকে বলতেছে শুধু যে ফাইন্ডিং ইনজেকশন টাইপ স্ট্যাটাসে দেখাচ্ছে আর কি। একটু স্ক্রিনশটটা কমেন্টে শেয়ার করি, আর আমি একটু হ্যাশ কিলারের কাজটা দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাশ কিলার আসলে হ্যাশ কিলারটা কেমন কাজ করে, অনেকে হ্যাশ কিলারটা ক্লিয়ার না। ওকে ফাইন, আমরা একটু কমেন্টে শেয়ার করি, দেন আমি শুধু হ্যাশ কিলারটা দেখিয়ে দিচ্ছি। hashkiller.co.uk তে যাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি সাইট, এই সাইটটা আমরা একটু সবাই বুকমার্ক করে রাখবো, এখানে গিয়ে বুকমার্ক করে রাখবো। দেন হ্যাশট্যাগার MD5 লক্ষ্য করি, কে যেন বলেছিলেন হ্যাশ কিলার সমস্যা, লক্ষ্য করি MD5 ক্লিক করি। ওকে, এটা হচ্ছে হ্যাশ কিলার সাইট। MD5 বুঝলাম কিভাবে? এইটা বেসিক্যালি হাবিজ যে ডাটাগুলো আমাদেরকে দিবে সব হ্যাশ কিলার MD5 এই দিবে। এখানে অনেক রকম অ্যালগরিদম রয়েছে, অনেক রকম এনক্রিপ্টেড অ্যালগরিদম রয়েছে, বেস 64 32 86 অনেক রকম অ্যালগরিদম রয়েছে। হ্যাঁ, তো আমরা এখন বেসিক্যালি হাবিজ যেগুলো আমাদেরকে দিবে আমরা একটু শিওর থাকি যেগুলো আমাদেরকে MD5 দিচ্ছে, অথবা যদি MD5 এ কাজ না করে আমরা অন্যান্য যে মেথডগুলো আছে, অন্যান্য যে হ্যাশগুলো আছে সেগুলোতে ট্রাই করব। বেস 64 85 56 বেস 32 এরা পায় কেমনে? হ্যাঁ ওরা পায় আমরা পাই না কেন? MD5 এনক্রিপ্ট করি, আমরা একটা ডাটাকে এনক্রিপ্ট করি MD5 এ। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই, এখন পর্যন্ত দুইটা ওয়েবসাইটের ভাইয়া অ্যাডমিন প্যানেলে মানে পাসওয়ার্ড ইউজার নেম পাইছি, অ্যাডমিন প্যানেলটাই খুঁজে পাওয়া যাচ্ছে না।
সাইটে অ্যাডমিন প্যানেল সরিয়ে ফেলছে ভাই, তার মানে অ্যাডমিন প্যানেলটা সরিয়ে ফেলতেছে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে এই সমস্যা যে যারা আছে এগুলো একদম লো লেভেলের, এইগুলোর সাথে এগুলোর ক্লাস করে আসলে কাজ হবে না। মানে আমরা যারা শিখতেছে আর কি, একটা স্ট্যান্ডার্ড থাকা লাগবে, একটা স্ট্যান্ডার্ডটাও না। তাছাড়া গ্রামে গঞ্জে মনে হয় অনেকগুলো কম্পিউটার চালাতে পারে না, মনে হয় এরকম আছে। যাই হোক, আমরা কে যেন একটু করছি, মাইকটা একটু অফ রাখি, মিউট করে রাখি। কে যেন আচ্ছা, কে যেন একটু কি বাজে কমেন্ট করছি এখানে। সবাই ভাই, সবাই মানে কে কি লেভেলে কম্পিউটার চালাতে পারে না এই ধরনের কমেন্ট করি না ভাই, প্লিজ সবাই সবাইকে রেসপেক্ট করি কাইন্ডলি। এই যে মনে করেন যে আমরা এটা কিন্তু এনক্রিপ্ট করলাম, এটা কিন্তু এনক্রিপ্টেবল না। এটা মনে করেন যে আমি অ্যাডমিন লিখলাম, অ্যাডমিনকে এনক্রিপ্ট করলাম, এটা হচ্ছে এনক্রিপ্টেড ভ্যালু। যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের এনক্রিপ্টেড ভ্যালু। দাঁড়ান, হ্যাঁ এই যে অ্যাডমিনের এনক্রিপ্টেড ভ্যালু, এটাকে আমি এখন হ্যাশ কিলারে যাব, হ্যাশ কিলারে গিয়ে ডিক্রিপ্ট করব। কপি করলাম হ্যাশ কিলার, এই যে আমাদের হ্যাশ কিলার কোথায়, এই যে হ্যাশ কিলার, এখানে আসলাম, পেস্ট করলাম, ক্র্যাক মাই হ্যাশ। ক্র্যাকিং হচ্ছে, এটা মানে হচ্ছে ডিক্রিপ্ট হচ্ছে, অপেক্ষা করি কাইন্ডলি। কি ব্যাপার, এত সময় নিচ্ছে কেন বুঝলাম না। যাই হোক, মানে ইন্টারনেট হয়তো কোনো সমস্যা না কি বুঝতেছি না আসলে কি অবস্থা। এমনিতেই সাগরে সাবমেরিন কেবল কাজ চলছে, কতদিন যে কাজ চলবে, 2 দিন পর পরই কাজ এখন নেই। যাই হোক, মানে এটাই হচ্ছে বেসিক্যালি, মানে আমরা কে জানে বলেছিলাম যে মানে হ্যাশ ক্র্যাকার, এই হ্যাশ কিলার সাইটটা বুঝি নাই, এমডি5টা কিভাবে ডিক্রিপ্ট করতে হয় বুঝি নাই। এমডি5 কোডটা নিয়ে আসবো আমরা হাবিজ থেকে, হাবিজে যে কোডটা পাবো, সেই কোডটা এখানে নিয়ে আসবো, এখানে পেস্ট করব, এখানে কোডটা পেস্ট করে দিলাম, এই যে কোডটা আমি পেস্ট করে দিলাম, দেন আমরা এখানে ক্র্যাক মাই হ্যাশ ক্লিক দিব, তাহলে এটা ক্র্যাক হয়ে যাবে। এই যে অ্যাডমিন, আমি কিন্তু অ্যাডমিনই লিখছিলাম, এখানে অ্যাডমিনই লিখছিলাম, যেখানে এটা দিছিল। আমরা আরেকটু ট্রাই করি, অ্যাডমিন গুগল লিখি, গুগলের এনক্রিপ্টেড ভ্যালুটা দেখি একটু। গুগলের এনক্রিপ্টেড ভ্যালুটা এই যে, এটা হচ্ছে গুগলের এনক্রিপ্টেড ভ্যালু, এটা হচ্ছে গুগল এনক্রিপ্টেড ভ্যালু। এখন আমরা একটু ডিক্রিপ্ট করব। এই যে আমরা একটু পেস্ট করে দিলাম, গুগলের এনক্রিপ্টেড ভ্যালুটা পেস্ট করে দিলাম, হ্যাশ মাই ক্র্যাক। এই যে গুগল, মানে এইটার এমডি5 হচ্ছে এনক্রিপ্টেড ভ্যালুটা হচ্ছে গুগল ছিল, গুগল এনক্রিপ্টেড ভ্যালুটা ছিল এইটা, আমরা ডিক্রিপ্ট করে দেখলাম গুগল। আপনারা কি ক্লিয়ার হ্যাশের বিষয়টা, কি ক্লিয়ার যে এটা হ্যাশ কিলারটা কিভাবে আসলে কাজ করে, হ্যাশ কিলার কিভাবে কাজ করে, ক্লিয়ার কি? হ্যাঁ ভাইয়া, ওকে হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন ছিল, হ্যাঁ কে যেন বলতেছিলেন, কি প্রশ্ন ছিল? আমি আমার বিদ্যুৎ না থাকার কারণে যেহেতু আমি বুঝতে পারিনি আপনার এটা প্রশ্নটা হচ্ছিল আমার এমডি5 হ্যাশ কিলার কি কোনো লিমিটেশন আছে? ডিক্রিপ্ট হয়ে গেছে তো কি এমডি5 এর কিসের লিমিটেশন আছে বুঝলাম না ভাই। বললাম যে আপনার হ্যাশ কিলার কি কোনো লিমিটেশন আছে, যে সে আমি যে কোনো ধরনের এমডি5 কোডকে কি সে ইয়েতে কনভার্ট করতে পারবে নাকি তার কোনো লিমিটেশন আছে? না, ওইটার কোনো, ওইটা যদি শুধুমাত্র এমডি5 অ্যালগরিদম যে এগুলো ইউজ করছে তারা শুধুমাত্র করতে পারবে। সে কিন্তু বেস 64 ডিক্রিপ্ট করতে পারবে না, বেস 32 ডিক্রিপ্ট করতে পারবে না। তার জন্য শুধুমাত্র এমডি5 অ্যালগরিদম যে ইউজ করছে সেগুলো ডিক্রিপ্ট করতে পারবে। বুঝতে পারছেন ভাই? এখানে অ্যালগরিদমের ব্যাপার সেবা আছে, যে হয়তো অনেকে বেস 64 ইউজ করতে পারে, অনেকে বেস 32। আমরা ভবিষ্যতে আরো পাবো, আমরা যখন শেল নিয়ে কাজ করবো তখন দেখবো বেস 64। হ্যাঁ, তো এখন আমরা পাচ্ছি এমডি5। মনে করেন যে এইটা শুধু এই এমডি5 অ্যালগরিদম শুধুমাত্র এমডি5 এনক্রিপ্ট করতে পারবে, ডিক্রিপ্ট করতে পারবে, অন্য কিছু না। হ্যাঁ, আর কোন কোয়েশ্চন থাকলে সাবমিট করুন প্লিজ কাইন্ডলি। ভাই বলছি এমডি5টা মূলত কি? এমডি5 হচ্ছে একটা হ্যাশিং অ্যালগরিদম, একটা হ্যাশিং অ্যালগরিদম। মনে করেন যে আমরা ডাটাগুলোকে অ্যাক্সেস করা। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করছি। ফেসবুকে যে আমরা পাসওয়ার্ড গুলো দেই, ফেসবুক বা গুগলে যে পাসওয়ার্ড গুলো দেই, ফেসবুক কি আমাদেরকে কখনো আমাদের ফরগট পাসওয়ার্ড দিলে কি আমাদেরকে সেই পাসওয়ার্ডটা ফিরিয়ে দিতে পারে? ফেসবুক কিন্তু কখনো সেই পাসওয়ার্ডটা ফিরিয়ে দিতে পারে না। সে আমাদেরকে বলে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমাদেরকে একটু ভেরিফাই করে তারপর নতুন পাসওয়ার্ডের জন্য চায়। তার মানে কি ফেসবুক তার ডাটাবেজে আমাদের এমডি5 বা অন্য, ফেসবুক তার নিজস্ব অ্যালগরিদম ইউজ করে, ফেসবুক এমডি5 ইউজ করে না। তো ফেসবুক সেই আমাদের তাদের নিজস্ব অ্যালগরিদমে রাখলেও কিন্তু আমাদেরকে ডাটাটা ডিক্রিপ্ট করে দিতে পারতেছে না। হ্যাঁ, কারণ সে ডাটাগুলো স্টোর করে না, সে কিন্তু এনক্রিপ্টেড ভ্যালুটা নিয়ে রেখে দেয় শুধুমাত্র। তো এইটাই হচ্ছে বেসিক্যালি মনে করেন যে তারা আমাদের পাসওয়ার্ডটা বা আমাদের ডাটাগুলা, এই যে মনে করেন যে তারা যে
এই সাইটটা যে হলো ইউজার নেম পাসওয়ার্ডটা, সেও কিন্তু মনে করেন যে বরাবর যে আমরা টেক্সট টাকা দিচ্ছি, ইউজার নেম দিলাম কি অ্যাডমিন, পাসওয়ার্ডটা দিলাম 12345, সে কিন্তু বরাবর 12345 স্টোর করবে না, সে এটা এনক্রিপ্ট করে দেন ওইটা শো করবে, স্টোর করবে তার ডাটাবেজে। বুঝতে পারছেন ভাই? জি জি এবার বুঝতে পারছি। হ্যাঁ, এটা আর দিয়ে কি মডিফাই করে ওই অ্যাডমিন আর পাসওয়ার্ডটা বের করা যাবে এরকম? বিষয়টা হলো এই অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ডটাই হচ্ছে মনে করেন যে ভাই এটাই হচ্ছে বেসিক্যালি ইউজার নেম। আমরা যখন হাবিজে দেখবো, হাবিজে কিন্তু আমরা ইউজার নেম পাসওয়ার্ডে ক্লিক দিলে পরে কিন্তু দুইটা ভ্যালু দেখিয়েছিল আমাদের। হ্যাঁ, আমরা যখন আমরা একটু দেখবো এই দুইটা ভ্যালুকে আমরা এখান থেকে মানে ওই দুইটা ভ্যালু কিন্তু হিউম্যান রিডেবল না, ওই ভ্যালুগুলো কিন্তু আপনি রিড করতে পারার মতো ছিল না। এই যে এটা কিন্তু আমরা রিড করতে পারবো না। আমি একটু স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। এই যে এই ভ্যালুটা C822C1V6 এটা কিন্তু আমাদের রিডেবল না, আমরা মুখস্থ রাখতে পারবো না, বা ইউজার অ্যাডমিন প্যানেলে কি আমরা এই পাসওয়ার্ড এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিলেও কিন্তু কাজ হবে না। আমরা এটাকে মানে হিউম্যান রিডেবল হিসেবে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইট তো হচ্ছে 32টা ক্যারেক্টার পর্যন্ত মানে পাসওয়ার্ড এলাও করে। হ্যাঁ, তো 32টা ক্যারেক্টার, কিন্তু আমরা তো ভাই এইটা তো আমরা ডিরেক্টলি দিচ্ছি না, এখানে 32টা না 36টা 38টা হোক এটা তো দেখার বিষয় না, আমরা তো এটা দিচ্ছি না। আমরা দিচ্ছি কি, আমরা দিচ্ছি গুগল তার এনক্রিপ্টেড যে ডিক্রিপ্ট করে যে ভ্যালুটা দিচ্ছি ওইটা দিচ্ছি, আমরা তো আর এই 32টা বা 33টা ভ্যালুটা দিচ্ছি না ভাই। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। আমার মনে হয় যে হাভিজ আর এই হ্যাশকিলার ক্র্যাকারের ব্যাপারগুলো বুঝতে পারছি। আপনি এখন একটু মানে যদি ডাটাগুলো ইউজ করে অ্যাডমিন প্যানেলটা কিভাবে পাবো এগুলো একটু যদি একটু আমরা অ্যাডমিন প্যানেলটা গত দিনের মতো আরেকবার খুঁজবো। যেমন ধরুন আপনি কেউ কোন সাইটে করতে পারছেন, মানে ইউজার নেম পাসওয়ার্ড বের করতে পারছেন, আমাকে একটু সাইটে দেন, জুমের চ্যাট বক্সে একটা লিংক দেন, জুমের চ্যাট বক্সে একটা দেন, সাইট দিন যে তার ইউজার নেম পাসওয়ার্ড মতো আমরা কেউ রিফ্লেক্ট করতে পারছি। এই পাসওয়ার্ডটা আচ্ছা কি রাফি ভাই বললেন যে পাসওয়ার্ডটা হ্যাশ কিলারে বের করুন, এইটা কোনো এনক্রিপ্টেড ভ্যালু না, এটা কোনো এনক্রিপ্টেড ভ্যালু না ভাই, এটা কোনো এইটা মানে হ্যাশ ইউজ করে নাই, সে কিন্তু হ্যাশ 5 ইউজ করে নাই, এমডি5 ইউজ করে নাই। বুঝতে পারছেন রাফি ভাই? এইটাই সেই ইউজার নেম পাসওয়ার্ড। আচ্ছা দাঁড়ান, আর দিবেন না কাইন্ডলি, ওই যে এবিএস শাকিল ভাই ইউজার নেম কিন্তু বের করে ফেলছেন, অ্যাডমিন বিকন পাসওয়ার্ড বিকন, এটা এনক্রিপ্টেড ভ্যালু বের করে ফেলছেন। আমি এই সাইটটা খুঁজি, না এই সাইটটা তো পিএইচপি আইডি নাই ভাই রিজভি ভাই, এটা তো পিএইচপি আইডি নাই, index2.php, কিন্তু পিএইচপি এই যে রিজভি ভাই আপনি একটু চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে গিয়ে দেখুন তার আগে আপনার আগে তৌহিদ ডিটেকটিভ নামে কেউ একজন একটা লিংক শেয়ার করছে, যেখানে PHP ID is equal to 5, PHP ID is equal to 5 লেখা আছে, ওই রকম আইডি হতে হবে, is equal to 2, is equal to 1, is equal to 5, 1 2 3 8 যা ইচ্ছা তাই হোক, কিন্তু এই ধরনের না, index2.php এটা তো আপনি করতে পারবেন না, এটা তো কোনো দুর্বলতাই পাবেন না। আচ্ছা তৌহিদ ভাইয়ের ওয়েবসাইটটাতে দেখি আমরা একটু। আচ্ছা ভাইয়া একটা কথা, হ্যাঁ বলুন। হলো আমরা যে হলো ডাটাবেস থেকে যে আপনার আইডি পাসওয়ার্ডটা পাবো, এটা হ্যাশট্যাগ এর মাধ্যম দিয়ে যদি আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দেখায়, ওই অ্যাডমিন পাসওয়ার্ড যদি আপনার ওই সাইটের হলো অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগইন করা হয়, তাহলে কি লগইন? হ্যাঁ লগইন হবে, যদি না ওই লগইন হবে, ইনশাআল্লাহ লগইন হবে। আপনারা সবগুলোতে ট্রাই করুন, দুই একটা লগইন নাও হতে পারে। বুঝতে পারছেন? ওরা হয়তো আমি বলি ওরা হয়তো আমাদের সাথে মজা করার জন্য যে একটা টেবিলস ক্রিয়েট করলো, টেবিলসে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বাই ডিফল্ট রেখে দিল যে মানে যেন হ্যাকাররা আসলে পরে আর এমনিতে তারা এসে যেন ডিপ্রেসড হয়ে যায়, যে এখানে দেখে কোন ডাটা না পাইয়া তারা ডিপ্রেসড হয়ে যায়, তারা হয়তো বা এমনিতে মজা করার জন্য অ্যাডমিন দিয়ে রেখে দিল। কিন্তু এই যে হ্যাঁ এই সাইটটাতে দুর্বলতা আছে, এটা তুমি মেন নলেজ ইনভেস্ট করব ভবিষ্যতে। তারপরে এই যে এই সাইটের এখন মনে হয় যে আমরা এই সাইটের অ্যাডমিন প্যানেলটা খুঁজবো, এক্স্যাক্টলি এই সাইটের অ্যাডমিন প্যানেলটা খুঁজবো। তাহলে আমরা একটু সাইটটা কপি করি, গুগলে যাই, একটা ডর ইউজ করি, কি ডর ইন ইউআরএল, ওকে ইন ইউআরএল অ্যাডমিন লগইন বা অ্যাডমিন দেই, ডাবল কোটেশন অ্যাডমিন, ওই সাইটটা এক্স্যাক্টলি খুঁজবো, তাই আমরা ওই সাইটটা পেস্ট করে দিলাম। দেখি এই সাইটে অ্যাডমিন আছে কি না। না এই সাইটে অ্যাডমিন নাই। আমরা একটু যাই,
এটা ব্যাকস্ল্যাশ অ্যাডমিন, এখানে একটা অ্যাডমিন দিয়ে ট্রাই করি। না অ্যাডমিন পাওয়া যাচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ট্রাই করি। ISPR অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ট্রাই করি। আমরা সম্ভাব্য সবগুলো মেথড, সবগুলো administrator.php যদি ট্রাই করি, পাওয়া গেল না। SPX পাওয়া গেল না। adminlogin.php দিয়ে ট্রাই করি, পাওয়া দেখি। স্যার সরি স্যার, একটু কথা বলতেছি। এখানে একজন সাবু ভাই নামে একজন কেউ আছেন, ওনার মাইক থেকে প্রচুর নয়েজ আসছে, একটু কি উনি মাইকটা মিউট করতে পারবেন? আমরা সবাই মোটামুটি মিউট করে রাখি ভাই, মানে যার দরকার হচ্ছে আনমিউট করলাম, কিন্তু মিউট করে রাখি, মাইকটা কাইন্ডলি মিউট করে রাখি। হ্যাঁ আচ্ছা যাই হোক, অ্যাডমিন প্যানেল পাওয়া যায় নাই। আমরা নেক্সট ক্লাসে একটা টুলস দিয়ে আমরা যখন কাজ করব, স্ক্যান করব একটা সাইট, যখন স্ক্যান করব ইনফরমেশন গ্যাদারিং এর জন্য, ফুটপ্রিন্টিং এর জন্য, তো সে সময় আমরা অবশ্যই দেখবো মানে ওই সাইটটার মানে আসলে অ্যাডমিনটা কোন লিংকে রাখছে। এখন আমরা আসলে ইউআরএলটা এখন খুঁজতেছি না, তাহলে হয়তো আমাদের আজকে রাত বের হয়ে যাবে অন্য কোনো ক্লাসে গেলে, অন্য কোনো টপিকসে গেলে। আচ্ছা যাই হোক, এইটা বেসিক্যালি ক্লিয়ার তো আমাদের? আমরা একটু সবাই একটু শাউট দিয়ে বলি ক্লিয়ার কিনা। আজকের ক্লাসটা কি ক্লিয়ার সবার? জি ভাই ক্লিয়ার। জি ভাই হাফিজ মোটামুটি। কারো কোনো কোয়েশ্চন? না কারো কোনো কোয়েশ্চন নাই আপাতত। চ্যাট বক্সে কেউ না ভাই না। হ্যাঁ তাহলে এইটাকে আমাদের সেকেন্ড অ্যাপ্রোচ গতদিন যেটা দেখাইছিলেন, মানে ওইটাতে কাজ না করলে আমরা এটা দেখবো। হ্যাঁ সাইফুল ইসলাম শিবান ভাই বলে বলুন কি করছেন যে অ্যাডমিনটা পাইনি, কিন্তু একটার পাসওয়ার্ড পাইছি, আইডি পাইছি। আচ্ছা ঠিক আছে, অ্যাডমিন পাই নাই, আমরা অ্যাডমিন নেক্সট ক্লাসে খুঁজবো। আসলে আমরা একটা টুলস দিয়ে অ্যাডমিন ট্রাই করব, আর একটা টুলস দিয়ে। আমি বলি ভাই, কারণ আমরা জানি যে একটা বিষয় সবাই একটু ক্লিয়ার লাগবেন। হ্যাঁ শিহাব ভাই, আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, একটা মিনিট অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আমরা সবাই একটু লক্ষ্য করি, আমরা যেহেতু কোর্সটা কিন্তু বেসিক্যালি ইথিক্যাল হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি, তার মানে কি আমরা একজন এজ এ সিকিউরিটি স্পেশালিস্ট, আমরা কিন্তু জানি যে আমরা প্রথমে হ্যাকার হব। আমরা সবাই একটু সবার মাইকটা মিউট করি। আমরা সবার আগে কিন্তু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট সবার আগে হওয়ার আগে আমরা কিন্তু সবার আগে একজন ভালো হ্যাকার হতে হবে। কারণ আমরা জানতে হবে, বুঝতে হবে যে আসলে কোন জায়গা থেকে আসলে কিভাবে আসলে হ্যাকাররা কাজ করে, কি কোন অ্যাপ্রোচে তারা অ্যাকচুয়ালি সাইটটাতে ঢুকে, বুঝতে পারছেন তো? আমরা অ্যাকচুয়ালি আমরা যদি আগে ভালো হ্যাকার না হতে পারি, তাহলে কিন্তু একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে পারবো না। সো আমরা বেসিক্যালি মনে করেন যে আমরা তো জানি যে যেমন এখন আমরা দেখতেছি কি, মানে অ্যাডমিন প্যানেল পেলেই, মানে যদি এখানে অ্যাডমিন প্যানেল পাওয়া যেত, অ্যাডমিনে যদি কাজ করতো, তার মানে কি আমরা ওই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিতাম, তার মানে কি সাইটটাতে ঢুকে যেত, আমরা সাইটের অ্যাক্সেসটা পেয়ে যেতাম। তারা হয়তো ওইভাবেই, তার মানে কি আমার একটা সাইট, যদি আমি একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, আমার একটা সাইট যদি থাকে, আমি অবশ্যই অ্যাডমিনে ইউআরএলটা রাখবো না, আমি সেটা সরিয়ে ফেলবো, অন্য যে কোনো নাম দিয়ে, সাপোজ আমার নাম দিয়ে দিলাম যে এই সাইটটাই ধরুন আমার, সাপোজ এই সাইটটি আমার, কিন্তু আমি কি করব, মানে এখানে অ্যাডমিন নামে যে ইটা থাকবে, ইউআরএলটা থাকবে, সেটা আমি সরিয়ে দেবো, দিয়ে দিলাম রুহেল, আমার নামটাই দিয়ে দিলাম। হ্যাঁ, যাতে মানে রুহেলে ক্লিক করলে আমি শুধু জানি, এটা আর কেউ জানে না। এই সাইটে অ্যাডমিন হিসেবে আমি জানি, এটা আর কেউ জানে না। হ্যাকার কি জানে? হ্যাকার সারাদিন খুঁজলেও কিন্তু পাবে না, কারণ সে তো আর জানে না, সে তো রুহেল দিয়ে ট্রাই করবে না। তো এটাই হচ্ছে বেসিক্যালি, তারাও হয়তো তাদের ইউআরএলটা সরিয়ে ফেলছে, বুঝতে পারছেন তো? আচ্ছা যাই হোক, আমাদের আজকে ক্লাসের মূল টার্গেট ছিল কি? হ্যাঁ একটা সেকেন্ড, আমাদের ক্লাসের মূল টার্গেট ছিল ভাই বেসিক্যালি হাবিজের সাথে পরিচয় করে দেওয়া, হাবিজ দিয়ে কিভাবে ইউজার নেম পাসওয়ার্ডটা বের করা, প্লাস অনলাইন ডাটা, শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ড না, আপনারা সবগুলো রিট্রাইভ করার চেষ্টা করবেন। ইমেইল আছে, ইমেইল গুলো দেখবেন। হ্যাঁ কে ভাই বলছিলেন, একটু বলে ফেলুন, কোয়েশ্চেন করে ফেলুন ভাই। অ্যাডমিন প্যানেল না পেলে কি সাইট হ্যাক হবে না? হ্যাঁ হবে, ডোন্ট ওয়ারি। আমরা শুধু কি অ্যাডমিনের আশায় বসে থাকবো ভাই? তাহলে তার হ্যাকারই হওয়া যেত না। কারণ সবাই তো মনে করেন যে অ্যাডমিন প্যানেলটা সরাই ফেলতো, আমরা অনলাইন ওয়ে তো ট্রাই করবো, ডোন্ট ওয়ারি। আমরা বাইপাস করবো অ্যাডমিন প্যানেল, বাইপাস করবো। কিসের অ্যাডমিন? আমরা দেখবো আগামী আস্তে আস্তে সব ক্লাসে দেখবো, অ্যাডমিন প্যানেল কোনো দরকার নেই, বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে বা নেক্সট ক্লাস না হোক, তার পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই দেখবো, একটা ক্লাস করে দেখবো, ডোন্ট ওয়ারি ভাই। আমাদের 3-4 মাস আছি তো আপনাদের সাথে, ইনশাআল্লাহ সবকিছু যা আছে সবকিছু দেখাবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ আর কোনো কোয়েশ্চন? হ্যাঁ হাত তুলছেন কে যেন হাত তুলছেন? নো ওয়াশিং কম্পিউটার ভাই, নো। আচ্ছা আর কোনো নেক্সট ক্লাস কি 8:30 PM? হ্যাঁ 8:30 PM আছে আপাতত। নেক্সট ক্লাসটা হ্যাঁ 8:30 PM থাক ভাই। হ্যাঁ আব্দুল্লাহ নুমান ভাই বলছেন কি ভাই? বলে ফেলেন ভাই, মিউট করি নাই কিন্তু, আনমিউটে আছেন। আনমিউট নাই আব্দুল্লাহ নুমান ভাই, কি আনমিউট না? আনমিউট। হ্যাঁ আব্দুল্লাহ নুমান ভাই আনমিউট অল করে দিচ্ছি। হ্যাঁ ভাই
জি ভাই। হ্যাঁ আমরা গ্রুপে একটা মানে পোস্ট দেখতে পাইছিলাম, মানে আমাদের মানে 8:30টায় ক্লাস নিয়ে একটা কমপ্লেন ছিল আর কি। ও আচ্ছা, এটা ভাই আমার সাথে না ভাই, এটা অ্যাডমিন প্যানেলের সাথে আপনারা সাপোর্টে ফোন দিবেন ওনাদের ডিসিশন। হ্যাঁ আমি কিন্তু বেসিক্যালি এখানকার অ্যাডমিন প্যানেল না ভাই, তো সাপোর্টে ফোন ভাই দিবেন। আমার ভাই তো কথা বলবো। হ্যাঁ বলে নেক্সট ক্লাস। হ্যাঁ নেক্সট ক্লাস। ভাই আমার কোয়েশ্চেনটা হলো যে আমি যখন ওই যে গুগলে ওয়েবসাইটটা সার্চ করব, তখন দেখা যাচ্ছে যে আমি ইয়েটা পাচ্ছি, কি বলে পিএসপি আইডিটা পাচ্ছি, আমি ইয়েটা করলে এসকিউএল এরর দেখাচ্ছে। এক্ষেত্রে কি করব? তাহলে কি এই ওয়েবসাইটে আমি ট্রাই করব না? না এই ওয়েবসাইটে বেশি ট্রাই করবেন, যে সাইটে এসকিউএল এরর আসছে এই সাইটে বেশি ট্রাই করবেন, বুঝতে পারছেন? এগুলো মার্ক করে রাখেন। আমরা যতগুলো মানে মেথড শিখবো, ওয়েব অ্যাটাকিং মেথড গুলো শিখবো, সবগুলো দিয়ে ওই সাইটগুলোতে ট্রাই করবো। ওইগুলো একটু নোটপ্যাডে ট্রাই করে রাখতে পারেন। আজকে হয় নাই, অনেক সাইটে হয় কি আজকে ডাটাবেজ আমরা পাই নাই, তার মানে কি আমরা ওই সাইট ছেড়ে দেবো? না, আমরা ছাড়বো না। আমরা মানে একেবারে শেষ পর্যন্ত চেষ্টা করবো, যতগুলো মেথড শিখি, ডিকশনারি, ব্রড ফোর্স, যা ইচ্ছা তাই শিখি, বাইপাস সবকিছু দিয়ে আমরা ট্রাই করবো ওই সাইটে। আরো অ্যাডভান্স লেভেলে ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন দিব আমরা নেক্সট ক্লাসে বা তার ক্লাসে পরের ক্লাসে ম্যানুয়াল। হ্যাঁ কে কি কোশ্চেন মনে করলেন ভাই? আমরা তো ভাই এখন এগুলো সবকিছু উইন্ডোজে করতেছি, যখন আমরা লিনাক্সে করব সেক্ষেত্রে তো মনে হচ্ছে যে অনেক কিছু ঝামেলা হবে। তো ভাই আপনি যে রিকোয়েস্ট করতে সম্পূর্ণ মিউট করে দিবেন, মানে লিনাক্স ক্লাসগুলো এত গ্যাঞ্জামে ভাই করা যাবে না, সম্ভব না। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ কারো যদি কোশ্চেন থাকে ভাই, তো এই কোশ্চেনগুলো নিজে মার্ক করে আপনাকে বা ইমেল করে দিলে হয়তো বা নেক্সট ক্লাসে শুরু করার 10 মিনিট আগে প্রত্যেকের মানে কোশ্চেন নিয়ে একটা রিভিউ মনে ভালো হয়। ওকে, কারেক্ট মাইকে বেবি জানি কথা বলছে। আচ্ছা আমরা একটু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই কোয়েশ্চেন করে ফেলি। কার কি কোয়েশ্চেন করে ফেলি ভাই? আসলে আমি ওই কি হাফিজ নাকি যেন ওইটাতে একটা সাইট দিয়েছি, ওইটাতে ঢোকার পর আমি ওর ডাটাবেজে ঢুকলাম, ডাটাবেজে অ্যাডমিন আর হচ্ছে তার পাসওয়ার্ড ডাইরেক্ট শো করে দিছে। তাহলে তো এটা আমার ডিক্রিপ্ট করার প্রয়োজন না। আর কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট শো করছে মানে কোনো প্রয়োজন নেই। আমরা একটু আগে দেখলাম তো একটা নাম ডাইরেক্ট শো করলো, কি একটা নাম জানি আমরা দেখলাম না, ইউজার নেম নাকি জানি একটা। হ্যাঁ তো ডাইরেক্ট শো করছে, তার কোনো দরকার নেই ডিক্রিপ্ট করার, কোনো দরকার নেই। তার ভালো, আমাদের জন্য কষ্ট হলো না। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এক্সকিউজ মি বলেন ভাই। হাফিজের যে আমাদের একটা মেডিফেয়ার এর একটা লিংক দেওয়া হয়েছিল, তো আমার তো ওই গুগল ক্রোম আছে অথবা ওই এক্সপ্লোরার আছে উইন্ডোজ 10 এ। হ্যাঁ তো আমি যখন এটা ডাউনলোড করতে গেলাম, সে কিছুদিন গিয়ে বলো যে জিপ কন্টেইন এ ভাইরাস এন্ড ওয়াজ ডিলেটেড। হ্যাঁ ভাই মানে আমি বুঝতে পারছি। আমি ক্লাসের শুরুতেই বলছি যে মানে এই ফাইলগুলো আমরা যেগুলো দিব, এক মিনিট ভাই। আমি ক্লাসের শুরুতেই বলছি ভাই যে আমরা যে ফাইলগুলো দিব ওইগুলো হচ্ছে বেসিক্যালি ম্যালিসিয়াস ফাইল, বুঝতে পারছেন? ওইগুলোতে মেলওয়্যার আছে ভাই, মানে এক কথা যাতে আমাদের ক্রোম এগুলো তো ভাই বেসিক্যালি আমরা আনএথিক্যাল কাজ করতেছি। আনএথিক্যাল বলতে আনএথিক্যাল না অ্যাকচুয়ালি, আমরা তো ইথিক্যাল ওয়েতে কাজ করব। হ্যাঁ কিন্তু মানে এটা তো আলটিমেটলি আরেকজন ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে নিচ্ছে, আরেকজন ওয়েবসাইটে ঢুকতে পারতেছি। হ্যাঁ এটা তো আলটিমেটলি আনএথিক্যাল। এই কাজগুলো যে টুলস দিয়ে করে এগুলো নিশ্চয়ই আনএথিক্যাল। তার মানে ওইগুলো কি গুগলের দৃষ্টিতে, যেমন আমি ড্রাইভের লিংকটা শেয়ার করতে পারলাম না, গুগল আমাকে আটকে দিচ্ছিল বারবার। তো মানে এইগুলাই হবে। তো আপনারা কাইন্ডলি আপনাদের অ্যান্টিভাইরাস থাকলে একটু নোটিস করুন ভাই, অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাসটা রিমুভ বা একটু সময়ের জন্য ডিসেবল করে রাখবেন। আপনাদের ক্রোম থেকে একদম করবেন না, ক্রোম খুবই সিকিউর, যে কারণে ক্রোম থেকে কোনো কাজই হয় না। আমরা বেসিক্যালি অন্য কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করব। হ্যাঁ অন্য কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করব বা অন্য কারো মাধ্যমে। হ্যাঁ এক্সপ্লোরার দিয়ে ট্রাই করতে পারেন, কিন্তু আপনার ডিফেন্ডারটা অফ করে দিন। ডিফেন্ডারটা অফ করে দিন। মাইক্রোসফট এজ দিয়ে করে না, আমি এজ দিয়ে পাইছি, ক্রোম দিয়ে পারি না। মাইক্রোসফট এজ দিয়ে করে। ভাই আমাকে আরেকটু হেল্প করা যাবে? সরি আমাকে আরেকটু হেল্প করা যাবে? আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনি একটু আমাকে বলবেন যে কিভাবে কি করব। আচ্ছা আপনার স্ক্রিনটা এখন না, মানে আপনার কি সমস্যা, মানে কাজটা হয় নাই? আমি হাবিস দিয়ে পর্যন্ত বের করে ফেলেছি, ইউজার নেম, ডাটাবেজ, এগুলো গেট টেবিল পর্যন্ত এসেছি। এখন ইউজার নেম বা পাসওয়ার্ড এগুলা আর কিভাবে শো করা যাবে সেক্ষেত্রে একটু আমাকে হেল্প করবেন? আচ্ছা আমি এখন খুঁজে পাচ্ছি না, মানে ইউজার নেম বা পাসওয়ার্ড MD5ও খুঁজে পাচ্ছি না, বা কিভাবে রাখলে খুঁজে পাচ্ছি না, কিন্তু ডাটাবেজ টেবিলটা বের করতে পেরেছি। নামটা একটু বলবেন কাইন্ডলি। ফাহিমুল হক। আচ্ছা আপনাকে শাহরুল ভাই শুনতে পাচ্ছেন? শাহরুল ভাই কি শুনতে পাচ্ছেন? বা কেউ একজন মানে যার কাজটা হয়েছে উনি একটু ফাহিম ভাইকে হেল্প করতে পারবেন?
বিদ্যুৎ না থাকার কারণে আমি সুযোগে ছিলাম না, তো যার কারণে আমি ভাই আচ্ছা ঠিক আছে, শুধু আমি লাস্টের সামারাইজেশনটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, আপনার সমস্যাটা কি সেটা আমাকে একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা এন্ড দিয়েছি। এই যে বায়েজিৎ ভাই নক করেছেন যে পারবেন, হ্যাঁ সমস্যা নেই। শাহরুল ইসলাম মাসুম ভাই মিউটে আছেন। আচ্ছা ঠিক আছে, মিউটে দেখেন, আমরা এখন এন্ড দিয়ে দেবো। আর আনমিউট হল ভাই একটু হেল্প করে ফেলবেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া ফাহিম ভাইকে একটু হেল্প করে ফেলবেন। হ্যাঁ বলেন ভাই। আপনার কাছে ভাই একটা মানে একটা খুব বড় রিকোয়েস্ট থাকলো, যখন ভাই আপনি লিনাক্সে বার্ব সুইট বা যখন আমরা এসকিউএল ইনজেকশন বা ডাটাবেস বের করার চেষ্টা করব, যখন হ্যাঁ 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 অ্যাডভান্স লেভেলে যাব, কাইন্ডলি ভাইয়া একটু মিউট রাখেন, ওকে কারণ ফাইন। বার্ব আর অ্যাপগুলোতে অনেক ঝামেলা। যেমন ভাই আমরা যেটা দেয়া হাবিস দিয়ে করলাম, খুব ইজিলি করা গেল, দেখা যাচ্ছে অনেকে বুঝতে অসুবিধা হবে বা অনেকে বুঝতে পারছে যে ঠিক আছে, কিন্তু ভাইয়া ওগুলাতে আরো তো সেটা আপনি ভালো করেই জানেন, হ্যাঁ হ্যাঁ সবার সুবিধার্থে মিউট করাই আমার মনে হয় বেটার। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বার্ব সুইটটা আমরা লিনাক্সও ট্রাই করবো, আমরা উইন্ডোজও ট্রাই করবো। বার্ব সুইট এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মজার একটা টপিক। যাই হোক, বার্ব সুইট এভিয়ার শাকিল বা একটা হ্যাঁ এভিয়ার শাকিল বা একটা দিয়েছেন, মানে এনক্রিপ্টেড দিয়েছেন, ডাটা দিয়েছেন। ওটা আসলে বেস্ট এমডি5 না, ওইটা এমডি5 না, ওইটা অন্য কোনো অ্যালগরিদম। আমরা একটু সার্চ করে দেখবো। ওকে ফাইন, আমি এটা এমডি5 না, এটা অন্য কোনো অ্যালগরিদম। আপনি বেস 64 ট্রাই করেন, এটা মোস্ট প্রবাবলি বেস 64 বা বেস 32 ট্রাই করবেন। আর আচ্ছা যাই হোক, তৌহিদ ডিটেকটিভ ভাই আগের ক্লাস নিয়ে কোয়েশ্চন, এখন লাইভে আর কোনো কোয়েশ্চন ইনপুট নিতে যাচ্ছি না, আমি লাইভটা শেষ করে দিচ্ছি। আর আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে ই করবেন, গ্রুপে পোস্ট করে দিবেন, আর নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা বেসিক্যালি ই করবেন এভাবে 8-10টা, হ্যাঁ একটা মিনিট 8-10টা সাইটের মানে যে যতগুলো পারেন এটলিস্ট। হ্যাঁ যেহেতু আমরা অনেকদিন সময় পাচ্ছি, নেক্সট ওয়েডনেসডে পর্যন্ত অনেকদিন সময় পাচ্ছি, তো ওয়েডনেসডে রাখুন, আমরা যতগুলো সাইট পারি আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা রিটাইপ করে মানে আমরা একটা টেক্সট ডকুমেন্টে ই করে দিয়ে দেবো। আর শামীম সুমন ভাই বলছেন ভিডিওটা কি রাতে পাবো? হ্যাঁ ভাই আমি চেষ্টা করবো ভিডিওটা রাতে দেওয়ার জন্য, কিন্তু ভাই আপনারা জানেনই তো মানে বাংলার সাবমিট কেবল চলছে, যে কারণে বেসিক্যালি নেট খুব স্লো। হ্যাঁ কি বলছিলেন ভাই? লিনাক্সে কি ক্লাসগুলো উইন্ডোজের মতোই হবে? উইন্ডোজের মতোই বলতে কি ভাই বুঝলাম না আসলে। মানে উইন্ডোজ দিয়া যেমনে হাবি দিয়া কাজ করতেছে ওরকম কি লিনাক্সেও কাজ করব? আচ্ছা যাই হোক, এটা আসলে মানে লিনাক্স আসলে এইরকম ভাবে টুলস ইনস্টল দিতে হয় না। লিনাক্সের আসলে লিনাক্সে টার্মিনেটরে হ্যাঁ হ্যাঁ টার্মিনাল থেকে আমরা অ্যাকচুয়ালি গিটহাব থেকে বিভিন্ন ইগুলো সোর্সগুলো নিয়ে আচ্ছা আমরা দেখবো, অবশ্যই দেখবো। হ্যাঁ লিনাক্সে দেখবো, ডোন্ট ওয়ারি, লিনাক্সে দেখবো। যাই হোক আমি তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস বুধবারে হবে, ওয়েডনেসডে 8:30। আপনারা কাইন্ডলি একটু রুটিনটা ফলো করুন, ওয়েডনেসডে 8:30। এক্সকিউজ মি ভাইয়া, আমি ফার্স্ট ক্লাসটা কিভাবে পাবো ভাইয়া? ফার্স্ট ক্লাসটা মানে আপনাদের ইতে আছে, ইসি কমিউনিটি। ফার্স্ট ক্লাসের লিংক তো আমাদের গ্রুপে পোস্ট করা আছে, আপনি ওখান থেকে নিয়ে নিয়েন। মানে এটা কি ওয়েবসাইটের গ্রুপে নাকি ফেসবুক গ্রুপে? উনাকে কাইন্ডলি একটু হেল্প করে, মানে সবাইকে একটু হেল্প করি। হ্যাঁ আমাদের আরেকটু সময় নিব ভাই। একটা বিষয় বলি, জি ভাইয়া, সাইবার সিকিউরিটির বিষয়ে একটা বিষয় বলি, মানে এখানে একা কোনো কাজ করা যায় না ভাই। হ্যাঁ এখানে মনে করেন যে একটা সাইট, সাপোজ আমি আপনাদেরকে টার্গেটের একটা সাইট দিলাম, যে আপনারা একটা ইন্ডিয়ান একটা শক্তিশালী একটা সাইট দিলাম যে কাজ করার জন্য, একা আপনি সবগুলো মেথডে ট্রাই করতে আপনার 2 দিন 3 দিন লাগবে। আমরা এতগুলো মেথড দিয়ে ট্রাই করি, তো এখানে এই জন্য একটা টিম দরকার। হ্যাঁ বেসিক্যালি একটা টিম দরকার, তাই এই জন্য বেসিক্যালি আপনারা সবার মধ্যে গুড রিলেশনশিপ কন্টিনিউ করবেন, কেউ কাউকে ছোট করবেন না, অসম্মান করবেন না। কেউ একজন একটু আগে আমি শুনলাম বলছেন যে মানে এগুলো গ্রামের ছেলে বেসিক কম্পিউটারই জানে না, এগুলো আসলে বলা ঠিক না ভাই। যাই হোক মানে এগুলো বলবেন না, সবাইকে রেসপেক্ট করবেন। হ্যাঁ সবাই মিলে একটা টিম গঠন করবেন, ভালো একটা টিম গঠন করবেন, যেন আমরা সবাই মিলে টোটাল যেন আমরা এই দিক থেকে ফুললি সাপোর্ট দেবো, ইশিকন ফ্যামিলি ফুললি সাপোর্ট দিবে, ওই দিক থেকে আপনারা কাজ করবেন, আমাদের একটা ব্রাইট ফিউচার ওয়েট করতেছে সবার জন্য। আমার 3টা প্রশ্ন আছে, একটা করে। 3টা প্রশ্ন ভাই একটু পোস্ট করে দিয়ে দিই, আমি লাইভটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ পোস্ট করে না লাইভ শেষ করা হবে না। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি তো বুধবারে ক্লাস, এর মধ্যে কোনো প্রবলেম হলে আপনাদের সাথে আমরা শেয়ার করব কিভাবে? হ্যাঁ এর মধ্যে কোনো বিষয়। আচ্ছা ভাই বিষয় কোশ্চেনটার অ্যানসারটা আমি দিই। বিষয় হলো আমরা গ্রুপে সবাই আছি, আর সবাই একেবারেও নরমাল না, একেবারেও ভালো না। তো আমার মনে হয় আপনাদের প্রবলেমটা হবে আমাদের মধ্যে আমরা নিজেরাই সমাধান করতে পারবো, এর জন্য স্যারের প্রয়োজন নেই। আর যদি ইমার্জেন্সি প্রবলেম হয় সেটা গ্রুপে পোস্ট করলে আমার মনে হয় স্যার সেটা সমাধান করে দিবেন। গ্রুপে পোস্ট করলে আমি কিন্তু এখনো যথেষ্ট সাপোর্ট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে ব্রাশ করার আগে গ্রুপে ঢুকছি, দেখলাম যে দেখি কার কি সমস্যা। অনেকে দেখলাম ভিডিও চাচ্ছে, দেন আবার ভিডিওটা দেখলাম, মানে আমি আসলে
আমি অফলাইনে যতক্ষণ না থাকি, মানে আমি যদি অনলাইনে থাকি ফেসবুকে অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আপনাদেরকে ই করার জন্য। নাম্বার 2, হ্যাঁ 2। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আমি ক্লাস করতে করতে আমার যে আপনাদের ইশিখনের যে আমার যে লিংকটা আছে সেইটা ওই সবার মতো হয়ে গেছে, সবাই যে প্রবলেমটা ফেস করতেছে না ওইরকম হয়ে গেল। এটা আগামী কালকে দিনের বেলা সাপোর্টে ফোন দিবেন, আগামীকাল দিনের বেলা সাপোর্টে ফোন দিবেন। হ্যাঁ আমি তো কাজ করতেছি, আপনাদের লাইভে আছি, ওর যে সবাই যেরকম বারবার চাপাচাপি করতেছে তা তো করার কিছু নাই। না না হ্যাঁ তার মানে আমার মনে হয় আপনাদের সিস্টেমে কোনো প্রবলেম আছে, ওইটার জন্য আপনারা রিকমেন্ড করেন। হ্যাঁ ভাই সাপোর্টে ফোন দিবেন আমাকে, না আমি আসলে সিস্টেমটা মেইনটেইন করি না ভাই। হ্যাঁ কোয়েশ্চন 3। আচ্ছা নাম্বার 3, আমি ওই আপনার যে হাবিজ নাকি হাবিজ, হ্যাঁ হাবিজের নামটা একটু ভালো করে বলি ভাই আমরা। সফল হই নাই। হ্যাঁ একটু হাবিজে সফল নাই, আমি এখনো সফল হই নাই। আচ্ছা কেউ একটু সাপোর্ট দিয়ে দিবেন। হাবিজে সফল না হলে আমি রাত 2টা 3টা পর্যন্ত আমি अवेलेबल আছি। যদি কেউ সাপোর্ট না দেয় তাহলে 2টার দিকে আমাকে নক দিবেন। 2টার দিকে পার্সোনালি কিভাবে পাবো? ফেসবুকে ইনবক্স করে দিবেন, ফেসবুকে আমাকে ইনবক্স করে দিবেন, আমি আছি 2টার পরে। 2টার আগে দেখেন গ্রুপে কেউ আপনাকে হেল্প করে কিনা। 2টা পর্যন্ত তো আমি জেগে থাকবো না। ও তার আগে ইনশাআল্লাহ আর কেউ দিয়ে দিবে, তার আগে আপনাকে আর কেউ সাপোর্টটা দিয়ে দিবে। আচ্ছা সমস্যা নেই, আপনি এইটাই লাইভ শেষ হইলেও আপনার ভিডিওটা ওপেন থাকে বুঝছেন। আমরা কালকে রাত 3টা 4টা পর্যন্ত ছিলাম, আপনি লাইনে থাকলে যতক্ষণই লাইনে থাকেন আমরা লাইনে আছি, ট্রাই করব যাতে আপনার সমাধানটা হয়। ওকে ফাইন, তাহলে আজকে রাতের জন্য বাই। ভাই একটা কোয়েশ্চন ছিল। কি কোয়েশ্চন ভাই? রিজবি ভাই কি কোয়েশ্চন? ভাই যে আমাদের ক্লাস 9টায় দিলে ভালো হতো। কোয়েশ্চেন না, মানে একটা জিনিস বলা ছিল যে আমাদের ক্লাস 9টায় দিলে ভালো হতো। ভাই এটা আমার সাথে না ভাই, সাপোর্টে আমি কিন্তু ভাই লেটার নাইট হলে আমার জন্য কোনো সমস্যা নাই। বা আচ্ছা যাই হোক, এটা সাপোর্টে কথা বলবেন। হ্যাঁ আর সেটা হলো অনলাইন কোর্স তো থাকে ভাই, আর তাছাড়া সাপোর্ট অনেক সময় আপনাদের সমস্যা হয়, সাপোর্টে তো অফিসে তো রাত খোলা থাকে না, এই জন্য হয়তো আর্লি দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, মানে এটা আমার সাথে না, সাপোর্টে কথা বলবেন। মিটিংটা এন্ড দিয়ে দিচ্ছি আমি, বাই। ওকে ভাই। শিহাব ভাই লাস্ট কোয়েশ্চন কি লিখলেন? শিহাব ভাই লাস্ট কোয়েশ্চন, শিহাব ভাইয়ের আনমিউট করেন। আনমিউট করতে হবে, দাঁড়ান একটা সেকেন্ড আনমিউট করে দিচ্ছি। সবাই কি তো আনমিউট করা? আনমিউট অল দেখেন তো ভাই, আনমিউট হয়েছেন কিনা শিহাব ভাই? জি ভাই, আজকের ভিডিও আর প্রয়োজনীয় ফাইলস গুলি কখন পাবো আমরা? ভাই আপনি জানেনই তো, মানে বাংলার সাবমিট কেবল কাজ চলছে। হ্যাঁ যেখানে নেট কিন্তু খুবই স্লো। আমি চেষ্টা করবো মানে আজ রাতের মধ্যে দেওয়ার জন্য, না দিলে ইনশাআল্লাহ আগামী কালকে দিয়ে দেবো। আগামীকাল তাহলে সকালের মধ্যে দিয়ে দেন ভাই, কারণ এই কাজটা কালকে থেকে অ্যাসাইনমেন্টের কাজটা শুরু করব। হ্যাঁ আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে রাতের মধ্যে দেওয়ার জন্য। জানেনই তো আপনাদের মানে সাবমিট কেবল কাজ চলছে, এই মাসে সমস্যা হবে, আগামী মাসের ফার্স্ট উইকের দিকে প্রবলেম হবে। তো ভাইয়া আমাদের নেক্সট ক্লাস বুধবার। নেক্সট ক্লাস বুধবার। আচ্ছা অ্যাসাইনমেন্টটা আরেকবার বলে দিয়েন। অ্যাসাইনমেন্টটা 10টা সাইটের ইউজার নেম পাসওয়ার্ড প্লাস ইমেল, ইউজার নেম পাসওয়ার্ড ইমেল সবাই নোটিস করি। ইউজার নেম পাসওয়ার্ড ইমেল সহকারে ইমেল করে আমাকে ইমেল করে দিবেন। ইউজার নেম পাসওয়ার্ড ইমেল এই 3টা ডাটা এক্সট্রাক্ট করবেন, এই 3টা ডাটা মূলত ডিক্রিপ্ট করবেন, করে এই 3টা ডাটা ডিক্রিপ্ট করে সাইটের ইউআরএল সহকারে আমাকে ইমেল করে দিবেন। ইমেলটা আমি শেয়ার করে দিচ্ছি, ইমেলটা আমি এক্ষুনি শেয়ার করে দিচ্ছি, একটা সেকেন্ড। আচ্ছা ইমেলটা শেয়ার করাই ছিল ওই যে ইথিক্যাল হ্যাকিং। হ্যাঁ ওইটাতে আরেকবার একটু ইমেলটা দে।